সাবধান, সতর্ক হয়ে শোনো, মনোযোগ। ও পাটানিয়াগোদা চট্টগ্রাম শহরের চান্দগাঁও টার্মিনালের একেবারে কাছাকাছি, চান্দগাঁও থানার পাশের মানুষ, আপনারা শোনেন, যে কোরআন আয়াত আমি আপনাদেরকে বলছি, এটা কোনো নির্দিষ্ট মসলাকের সিলেবাসের, নির্দিষ্ট কোনো মাদ্রাসার কোনো নির্দিষ্ট সিলেবাস নয়। যে কোরআন খানায়ে কাবার মসজিদে নামাজে তেলাওয়াত হয়, যে কোরআন মসজিদ নববীর ইমামে তেলাওয়াত করে, যে কোরআন কওমি, জামাত, সুন্নি, আহলে হাদিস সবাই পড়ে, সে কোরআনে আওয়াজ করে বলেন আল্লাহর ওলির শান ও মানের আলোচনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি কোরআনে আল্লাহর ওলির শান ও মানের আলোচনা থাকে, আমরা যদি আলোচনা করি কি বেদাত হবে? কোরআনে আল্লাহ আলোচনা করছে, আর আমি যখন আলোচনা করি বলো যে বাপদাদার কিচ্ছা বলো কেন, অন্য কিছু বলো, নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এইভাবে করতে করতে জিয়ারতকে শিরিক, জিয়ারতকে বেদাত, জিয়ারতকে পূজা, এরকম বলতে বলতে তাদের নসিব এমন হয়ে গেছে, তারা নিজেরা দরগার বিরোধিতা করতে করতে দুর্গায় চলে গেছে। একটু জোরে বলে ঠিক না? দুর্গা হচ্ছে অন্য ধর্মের লোক, আমি তাদেরকে কটাক্ষ করছি না, সেই ধর্মে আমরা যাব না, সেখানে আমরা বিরোধিতা আমরা বাঁধাও দেব না। কিন্তু আমরা বলুন মাজার ও এবং দরগাহে আমরা যাইতে চাই কি চাই না? যারা যেতে চান না তারা হাত নামায় রাখবেন, যারা যেতে চান আওয়াজ করে বলেন আমরা আল্লাহর ওলি দরবারে মাজারে যাইতে চাই কি চাই না? দুই হাত তুলবেন, চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুক, আমিন বলেন। আসুন খেয়াল করবেন কোরআনের আয়াত, আল্লাহ বলছেন সাবধান হয়ে শোনো। সাবধান করার কারণ কি? কারণ এখানে নালা আছে না নেই? কথা বলে না, আছে না নেই? যখন পানি উঠবে, যখন বন্যার মতো হবে, পানি জমে যায়, জলাবদ্ধতা হয়, তখন মা ছোট্ট বাচ্চাকে যাওয়ার সময় বলে দোকানে যাচ্ছিস, খবরদার পানি উঠছে, নালা দেখবি, সাবধান। ঠিক কিনা? বলে কি বলে না? সাবধান কখন বলে? যখন আশেপাশে নালা থাকে, রাস্তায় কি থাকে? গর্ত থাকে, বিপদের আশঙ্কা থাকে। এবার আমার ভাইয়ের একবার গলা ছেড়ে সবাই আল্লাহকে খুশি করার জন্য বলবেন ১৫০০ বছর পরে কি হবে এটা আমার আল্লাহ জানে কিনা? আমার নবীও বলেন, আমার নবীও। এই জন্য আমার আল্লাহ বলছে আলা, সাবধান, সতর্ক হয়ে মনোযোগ দিয়ে শোনো। ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনোই পেরেশান হবে না, টেনশনও করবে না। সবাই জোরে বলেন মারহাবা। এবার প্রশ্ন হলো, আমি তো একটা কাহাফ থেকে পড়লাম, আরেকটা পড়লাম সূরা ইউনূস থেকে, এরপরের আয়াত কি? কেন তাদের ভয় নাই? আমাদের জানার দরকার আছে না নেই? ভয় নেই কেন? তাদের বেশি টাকা আছে এই জন্য? কথা বলে না। আল্লাহর ওলিদের কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, জাহান্নামের ভয় নেই। কেন নাই? টাকা পয়সার জন্য নাকি ঈমান আমলের জন্য? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের নাম্বার 1 তাদের দৌলত হলো ঈমান, তাদের দ্বিতীয় নম্বর সম্পদ হলো তাকওয়া। সবাই জোরে জোরে বলেন মারহাবা। এই সম্পর্কে এবার কোরআনের আরেকটা আয়াতে আমরা দেখি। কি অসুবিধা হচ্ছে নাকি? কারণ যারা কোরআন এভাবে সামনে নিয়ে এভাবে কোরআন লড়ায়, আর কোরআন লড়াই তাফসীরের নাম দিয়ে ইন্ডিয়ার নায়িকার সাথে মা হাওয়ার তুলনা দেয়, এগুলা কি খাঁটি না ভেজাল? এই ছেলে বলেন, এগুলা কি আশেক মুফাসসির নাকি ফাসেক? সুন্নিরা যখন খাজা বাবার কথা বলে, তোমরা গার্লস বেটকাই বেদাতের ফতোয়া দাও। আমরা যখন খাজা গরিব নওয়াজ শাহজালালের আন্দোলনের কথা বলি, আমরা যখন বাহাউদ্দিন নকশবন্দির কথা বলি, আমরা যখন দাতে গঞ্জবশ লাহোরির কথা বলি কোরআনের তাফসীরের আলোকে, তখন বলো বাপদাদার কিসসা বাদ দাও। আর তোমরা যে কোরআন সামনে নিয়ে মা হাওয়া আর জান্নাতের হুরের বর্ণনা করতে গিয়ে ইন্ডিয়ার নায়িকার শরীরের বর্ণনা দাও। আওয়াজ করে বলেন, এগুলা কি তাফসীর নাকি ভণ্ডামি? সুন্নি আলেমরা ভণ্ডামি করে, আওয়াজ করে ভণ্ডামি করে না। আমরা আল্লাহর ওলির শান ও মান কোন সিনেমার ডায়লগ দিয়ে দিই না, আমরা আল্লাহর ওলির শান ও মান কথা বলি কোরআন থেকে, হাদিস থেকে। একটু জোরে বলেন ঠিক কেন ভাই আমার? আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে কথা বলার তৌফিক দেখ, আমিন বলেন।
এজন্য শুনুন, আমি কোরআন থেকে বলছি, এজন্য বলছি কারণ এখানে সবাই যে একবারে 100% সুন্নি হয়ে এসে বসে আছেন এরকম না। কিছু কিছু মানুষের মধ্যে ওই যে সিনেমা মার্কা মুফাসসিরের ভালোবাসা আছে, এরকম দুই একজন আছে না নেই? জুড়ে বলেন আছে না নেই? এই জন্য আপনারা শুনুন তাদের তাফসিরে কি আছে। হয়তো কতক্ষণ বার্মিংহাম, নইলে নিউ ইয়র্ক, নইলে ওয়াশিংটন, নইলে ব্রিটেন, নইলে লন্ডন, নইলে ইংল্যান্ড, নইলে অস্ট্রেলিয়ার গল্প। আর আমাদের সুন্নি আলেমদের ওয়াজের ফাঁকে ফাঁকে হয়তো বাগদাদ, নইলে সারহিন্দ, নইলে আজমির, নইলে লাহোর। একটু মহব্বতে বলেন মারহাবা। আর আমাদের আলোচনার ভিতরে ভিতরে পাবেন মদিনা, আমাদের আলোচনায় পাবেন কি মদিনা, হুসাইন, হাসান। আর তাদের আলোচনার মধ্যে আসবে কি ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু। জোরে বলেন ঠিক না? আপনারা তাদের তাফসীরগুলো শুনবেন। আমি কোনো বানায় বলছি না, এটা বাস্তবতা। তারা তাফসীর শুনবেন, দেখবেন হঠাৎ করে তাফসীর করতেছে করতেছে ঠাস করে বলে ফেললো ব্রিটেন, ঠাস করে চলে আসবে আমেরিকা, হঠাৎ করে চলে আসবে তারপরে ওই জর্ডান, এগুলো বিভিন্ন দেশের কথা চলে আসবে। কিন্তু বাবারা আমার, আমরা যখন ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আমরা সেখানে আজমিরের কথা বলি। আপনারা আমার সামনে যারা বসেছেন, আপনাদের কি খারাপ লাগে? যাদের খারাপ লাগে তারা হ্যাঁ বলিয়েন, আর যাদের খারাপ লাগে না জোরে বলেন। আমরা যখন কোরআনের তাফসীর করতে গিয়ে বাগদাদের কথা বলি, আপনাদের কি খারাপ লাগে নাকি ভালো লাগে? শোনেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলছেন কেন আল্লাহর ওলিদের ভয় নেই। আরেকটা আয়াত, মনোযোগ। আপনার কাজ শেষ করে একটু সরে যাবেন প্লিজ, কারণ আমার সামনে খুব কম মানুষ, ওনারা একটু অন্যদিকে অমনোযোগী হয়ে যাচ্ছেন। মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা মনোযোগ। কাদের ভয় নেই? কেন আল্লাহর ওলিদের ভয় নেই? আমরা যেমন তাদের চেহারা সুরত, তাদের যেমন চোখ দুইটা, আমাদের চোখ দুইটা, আমাদের যেমন মাথার ভিতরে মগজ, তাদের শরীরের ভিতরে মাথার ভিতরে মগজ, আমাদের যেমন দুই হাত দুই পা, এইভাবে তাদের শরীরের গঠন একই রকম। কিন্তু আল্লাহ বলে কেন তাদের ভয় নেই? ও আমার ভাইরা, কেন তাদের আলোচনা করলাম? কেন কোরআনে বলা হলো? কেন হাদিসে বলা হলো তাদের ভয় নেই? কেন বলা হলো? কি কারণে, কোন যোগ্যতার কারণে তাদের ভয় নাই? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআনুল কারীম আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের হায়াত দাতা আল্লাহ, আমাদের মৃত্যু দাতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ আমার রব এই কথা স্বীকার করার পরে সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে যারা অটল থাকে, তার মানে হলো এরা আল্লাহ আমার রব এটা মানার পরে তারা কোরআনের আইনগুলা মানে, আল্লাহ আমাদের রব এটা মানার পরে ফরজ নামাজগুলা পড়ে, ওয়াজিবাতগুলা মানে, আল আওয়ামিরগুলা পালন করে, আন নাওয়াহিগুলা ইজতিনাব করে, আল্লাহ যেগুলা নিষেধ করলেন এগুলা বর্জন করে, সুদ বর্জন করে, ঘুষ বর্জন করে, মাদক বর্জন করে, মিথ্যা বর্জন করে এবং জেনা ব্যভিচার বর্জন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানের চেয়ে বেশি ভালোবাসে আমার আল্লাহ বলেন। এরপরে ইহুদি নাসারা, বেদিন, মুনাফিক, বাতিল ফেরকার লোকেরা যখন 10 নম্বর সিগন্যালের চাইতে বেশি জোরে যদি সেখানে বিপদ সংকেত দেখা যায়, এরা ঈমান থেকে সরে যায় না, ঈমানের উপরে অটল থাকে। আমার আল্লাহ বলে তাদের কেন ভয় নাই? কারণ তাদের মওতের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। আপনারা যারা আমার সামনে বসেছেন, আমাদের আলোচনা কি আওয়াজ বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে?
মনোযোগ রাখবেন। ইন্নাল্লাযীনা ক্বালু, কথা না বুঝে টান টুন শুনে চলে গেলে হবে না, বুঝে যাবেন। যারা বলে রব্বুনা, আল্লাহ আমাদের রব, আচ্ছা আল্লাহ আমাদের রব, এটা বললো কেউ, বলার পরে রাস্তায় যাওয়ার পরে কেউ ধমক দিলে যদি বলে যে না না আল্লাহ আমার রব না, আমার নেতা, আমার রব, নাউজুবিল্লাহ বলেন, তাহলে ঈমানের উপরে সে আছে না সরে গেছে? আচ্ছা বললো আল্লাহ আমাদের রব, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আলা লাহুল হুকমু ওয়াল আমর, আলা লাহুল হুকমু ওয়াল আমর। তারপরে কি আছে? আল্লাহ তাআলা আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এই আয়াতগুলা পড়লো, হায়াতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা পড়লো। পড়ার পর কিছু দূর পরে বলল না আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, ঠিক আছে, কিন্তু এই ক্ষমতা পাওয়ার জন্য একটু ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক রাখতে হবে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। একটু রর সাথে যোগাযোগ রাখতে হবে। র মানে বুঝেন তো? কথা বুঝেন না? র এটা একটা ববিন্দ র আর কি, এটা একটা অক্ষর। আপনারা অক্ষর চিনেন না? আপনারা তো অক্ষর তো চিনেন, তো অক্ষর বুঝলে হবে, বেশি বুঝতে হবে না, বেশি বুঝলে ঝামেলা আছে। তা আপনি যদি বলেন ক্ষমতার মালিক আল্লাহ, সবাই একবার জোরে বলেন ক্ষমতার মালিক কে? এই আওয়াজে মানবো না আমি, আরো জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? আপনি বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি বলুন, হে আল্লাহ আপনি আমাদের সমস্ত ক্ষমতার মালিক। এবার চিন্তা করলেন না ক্ষমতার জন্য আমাকে কিছুক্ষণ মুশরিকের কাছে যেতে হবে, কতক্ষণ শিরিকের কাছে যেতে হবে, কতক্ষণ সনামের কাছে যেতে হবে, কতক্ষণ পৌত্তলিকদের কাছে যেতে হবে, কতক্ষণ ইহুদির কাছে যেতে হবে, কতক্ষণ খ্রিস্টানের কাছে যেতে হবে। আপনি মুখে বললেন ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু আপনি ঈমানের ক্ষেত্রে স্যাক্রিফাইস করছেন, ইসলামের ক্ষেত্রে স্যাক্রিফাইস করছেন। তাহলে বোঝা গেল আপনি যা বলেছেন তার উপরে অটল নাই। আর আল্লাহর ওলি কারা? তারা হচ্ছে এখন কিছুক্ষণ 5 মিনিটের পর উদাহরণ দেওয়া শুরু করব। আল্লাহর ওলি কারা? যারা মুখে বলে আল্লাহ আমার রব, কিন্তু কাজেও প্রমাণ করে ইহুদির ষড়যন্ত্র গৌসে পাককে ঠলাতে পারে নাই, নাসারার ষড়যন্ত্র গরিবে নওয়াজকে ঠলাতে পারে নাই, ভারত উপমহাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুশরিক মূর্তি পূজারীদের ষড়যন্ত্র খাজা গরিবে নওয়াজকে এক বিন্দু পরিমাণ দ্বীনের দাওয়াত থেকে সরাতে পারে নাই। বলে আমার আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জীবনেও তাদের সাহায্যে রহমতের ফেরেশতা নাজিল হলো, মরণেও ইন্তেকালের আগে, আজরাইল আসার আগে আমার ওলি আল্লাহর দরবারে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন ভাইরা আমার, একটু স্লোগান কম দিবেন, আমার কথা শুনবেন। তাহলে বলুন আল্লাহর ওলিদের জন্য রহমতের ফেরেশতা পাঠায় কে? সবাই একবার জোরে বলেন পাঠায় কে? শুধু কি মরণের সময় নাকি সব সময়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সমস্ত ফেরেশতারা সব সময় নাজিল হয় তাদের জন্য। গরিব নওয়াজের জন্য নাজিল হয়েছে, হযরত গৌস পাকের জন্য নাজিল হয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর ওলিদেরকে সহযোগিতা করে। এই বিষয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আওয়াজ করে বলেন কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ নাই। এবার আসুন তো কেমন কি করে মরণের টাইমে কি হয়? আল্লাহর ওলিদের কাছে আজরাইল আসে। আজরাইল আসার আগে আপনি একেবারে মনোযোগ দিবেন, একটা শব্দ যেন মিস না হয়, না হলে অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না, সকালবেলা সমালোচনা করবেন। আপনি আজরাইল দেখলে চোখ বড় করে ফেলি, অনেকে বমি করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, আছে না নেই? কথা বলে না। আমাদের মরণ নেই, মরণের জন্য আজরাইল যখন আসে অনেকে পায়খানা করে দেয়, এরকম আছে না নেই? প্রস্রাব করে দেয়, অনেকে চোখ উল্টায় ফেলে, মুখ খা হয়ে যায়। কিন্তু ভাইরা আমার, যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা ওই আল্লাহ আমার রব বলছে, বলার পরে সুম্মাস্তাকামু, ইহুদিদের কাছে মাথা নত করে নেই, খ্রিস্টানদের কাছে ঈমান বিক্রি করে নেই, নামাজ পড়েছে। বউ বাচ্চা বলছে টাকা লাগবে, ফ্ল্যাট কিনেন, বিল্ডিং করেন। আপনার সহপাঠী সহকর্মী কলিগ বিল্ডিং করেছে, আপনি কেন ফ্ল্যাট করতে পারেন না? বউ বাচ্চা বলছে, কিন্তু বেচারাকে নীতি থেকে ঠলাইতে পারে নাই। সুম্মাস্তাকামু, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? সুদ খাই নাই, ঘুষ খাই নাই, বউ বাচ্চার আবদার টলাতে পারে নাই, রাজনীতির ক্ষমতা তাকে টলাতে পারে নাই, ক্ষমতা তাকে টলাতে পারে নাই। ঈমানের উপরে ছিল, নামাজও পড়েছে, হালাল খেয়েছে, হারামকে পায়ের নিচে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেওয়ার কারণে আজরাইল আসছে। আপনি ভয় পাই, কেন ভয় পাই? আমি জানি না তো আমি মারা গেলে কবরের ভিতরে কি জাহান্নামের ডান্ডা বাড়ি নাকি বেহেশতের নেয়ামত, আমি জানি না।
ঠিক কিনা বলো না? বেহেশতের বেহেশত আসে নাকি জাহান্নামের ডান্ডা বাড়ি আছে সেটা আমি, এই জন্য আমার মরণের ভয় আছে নাই, কিন্তু আল্লাহর ওলি কেন ভয় পায় না? এবার শুনুন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহর ওলি ভয় না পাওয়ার কারণ হলো আজরাইল আসার আগে রহমতের ফেরেশতা আসে। রহমতের ফেরেশতা আসার বলে বলে আল্লাহ তাখাফু, এ আল্লাহর বান্দা তুমি ভয় করো না, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, আল্লাহ এক, আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মত দাতা, আমার ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বলার পরে এক সেকেন্ডের জন্য নীতি থেকে, ঈমান থেকে, আকীদা থেকে, আদর্শ থেকে এক সেকেন্ডের জন্য তুমি বিচ্যুত হও নাই। এই কারণে আজরাইল আসার আগে আমরা রহমতের ফেরেশতারা এসে গেলাম। খবরদার, আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার নবী তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা দিয়েছিলেন, আমরা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসেছি। মারা গেলে তোমার কোনো টেনশন নাই, আজরাইল তোমার রূহটা নিয়ে যাবে। ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, তোমার রূহটা ইল্লিয়িনের মধ্যে রেখে দেওয়া হবে। এরপরে তোমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, তোমার কবরটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান হয়ে যাবে। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলুন, যার কবরটা জান্নাতের বাগান হবে। যে মানুষ বুঝে শুনে জবাব দেবেন, যে মানুষ মরার আগে, জান বাইর করার আগে আজরাইল ভয়ঙ্কর বুঝলাম, আজরাইল আলাইহিস সালামকে দেখার আগে যে মানুষ জান্নাতের গ্যারান্টি পায়, যে মানুষ মৃত্যুর আগে জান্নাতে কোন কামরায় থাকবে সেটা দেখে ফেলে, যেই মানুষ ফেরেশতা থেকে বেহেশতের সুসংবাদ পায় এবং বেহেশতে কোথায় থাকবে এটা দেখানো হয়, কবরটা জান্নাত হবে এটা দেখানো হয়, সোনার মদিনা থেকে রাসূল হাজির হয়ে যায়। আওয়াজ করে বলুন, ওই মানুষ কোনোদিন মরণকে ভয় পাইতে পারে? এইজন্য আল্লাহ বলছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম। তো আয়াতদের ইতারা এক সমান না, তারা যেমন আমিও তেমন, এরকম বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা বলুন, আমাদের মরণের টাইমে নবী আসবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? যাদের নাই চুপ থাকবেন। আর কবরের মধ্যে নবী আসবে কিনা? সহিহ বুখারী শরীফে স্পষ্ট ভাবে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসবেন। মুনকার নাকি জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার কবরে যিনি দাঁড়িয়ে আছেন, নাম বলবে না, নাম বললে তো চিনে ফেলবে, যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে তুমি দুনিয়া থাকতে কি বলেছো? তখন যারা জান্নাতি ঈমানদার, যারা ইয়া নবী সালাম আলাইকা বলে রাসূলকে সালাম দেওয়ার সময় কোতাকুতি করে নাই, এরা বলবে এটা তো আমার নূরের নবী। জোরে বলেন না, ঠিক না? আর ওরা বলবে আমাদের বড় হুজুরে যা বলছে তা। কথা বুঝেন না মনে? এই জন্য ভাইরা আমার, বুখারী শরীফে যদি থাকে কবরে রাসূল আসবে, আমাদের এই বিশ্বাস আছে। এই বিশ্বাস যাদের আছে তারা দেখি একটা গজল পড়েন, যেটা সবাই পড়ে, ছেলেরা পারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তারানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই স্টেজে এরকম একদল আশিক থাকলে ওয়াজের আশকতা এমনি বাড়ি যায়। একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, বলেন তুমি মোদের, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এক মিনিট, একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে সহিহ বুখারী শরীফের হাদিসে আছে তোমার কবরে যিনি দাঁড়িয়ে আছেন ওনাকে তুমি কি বলতা? এখানে বলার সময় বলা হয়েছে হাযার রাজুল। রাজুল বলা হয় দুই চোখ, দুই হাত, দুই পাওয়ালা, সুস্থ শরীরওয়ালা, পোশাকওয়ালা, গা সশরীরে উপস্থিত মানুষকে রজুল বলা হয়। যদি ফটো আসে, যদি পিকচার আসে, তাকে বলা হয় সূরা। সাদ ওয়াও রা গোল, তাকে বলা হয় কি? সূরা। তো বলা হতো মা কুনতা তাকুলু ফি হাযিহি সূরা, অর্থাৎ এই যে সূরা তোমাকে ফটো দেখানো হচ্ছে, এই ফটোর লোকটাকে তুমি কি বলতা? সেখানে সূরত বলা হবে না, বলা হবে রাজুল। তাহলে বোঝা গেল একজন আজরাইল যদি একই টাইমে 1 লক্ষ মানুষ সারা পৃথিবীর যেখানেই মানুষ মারা যায় হাজির হতে পারে, শুধু তা নয় উপস্থিত হতে পারে। বলুন, যদি হযরতে মূসা আলাইহিস সালাম মেরাজের রাতে কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির হতে পারে, আবার ষষ্ঠ আসমানে আমার নবীর আগে গিয়ে উপস্থিত হয়ে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত বানানোর জন্য সুপারিশ করে করে আমার নবীকে 9 বার আল্লাহর কাছে পাঠাতে পারে, সমস্ত নবীরা কবর থেকে বের হয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নবীরা যদি হাজির হতে পারে, আওয়াজ করে বলেন আমার নবীর ক্ষমতা কি কম নাকি বেশি? এখন আপনি যদি বলেন মূসা আলাইহিস সালাম কবর থেকে বের হইছে, বাইতুল মুকাদ্দাসে আসছে, ষষ্ঠ আসমানে গেছে, এটা আমি মানি, কিন্তু আমার নবী বের হইতে পারে না। তো এই জন্যই আমরা বলি তোমরা ইহুদিদের দালাল। কেন? কারণ ইহুদিরা মূসা আলাইহিস সালামকে খুব মানে, আমার নবীকে মানে না। জোরে বলেন ঠিক কিনা? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খুব মানে, কিন্তু আমার নবীকে। সুতরাং অন্যান্য নবী, খেয়াল করেন, এটা আমার বানানো কথা নয়, এটা আমার নিজস্ব সিলেবাস নয়। বুখারী শরীফের হাদিস, আমার নবীর মেরাজের রাতে সব নবীরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে কবর থেকে। যদি অন্য নবী কবর থেকে বের হতে পারে, আমার নবীর ক্ষমতা কি কম না বেশি? আওয়াজ করে বলেন। যদি বেশি হয় এই বিশ্বাস থাকে, একবার গলা ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের সাবজেক্ট ওদিকে না, সেজন্য আবার আমি এখানে চলে আসলাম। বলেন আল্লাহর ওলিদের কোনো ভয়? আরেকবার বলেন, কোনো ভয় কেন নাই? কারণ তারা সারা বছর লেখাপড়া করেছে। যে ছেলে সারা বছর ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক করেছে, যে ছেলে HW আর CW করেছে, ক্লাসে পারফরমেন্স ঠিক করেছে, জাস্ট টাইমে ক্লাসে আসছে, ক্লাস থেকে বের হয়েছে, বাড়িতে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয়েছে সবগুলো ঠিকভাবে করেছে, ক্লাস টেস্টে পরীক্ষায়
শতে 90-80 নম্বর পেয়েছে, সে বার্ষিক পরীক্ষার আগে তাড়াতাড়ি শুয়ে যাবে। আর সারা বছর যে ফাঁকিবাজি করছে, বার্ষিক পরীক্ষার আগের দিন রাত্রে সে কতক্ষণ প্রথম অধ্যায়, কতক্ষণ বইয়ের মাঝখানে, কতক্ষণ শেষে এটা পড়বো না ওইটা পড়বো, তখন সে ভয়ে থাকে, কাঁপতে থাকে, জ্বর উঠে যায়। আছে না নেই? জোরে বলেন আছে না নাই? কারণ আল্লাহর ওলিরা তো ওয়াক্তের নামাজ ওয়াক্তে করেছে, 5 ওয়াক্তের নামাজ জাস্ট টাইমে পড়েছে, 5 ওয়াক্তের নামাজ তো পড়েছে, আবার এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর ইমাম আবু হানিফা, এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর আমার গৌসুল আজম দস্তগীর। কোথায় আছে আত-তাবাকাতুল কুবরা আল্লামা আব্দুল হাব শাহরানি? একটু মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। সুতরাং ভাইরা আমার, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, যে রোজার টাইমে রোজা রেখেছে, যাকাতের টাইমে যাকাত দিয়েছে, দান সদকা করেছে, হালাল খেয়েছে, হারামকে বর্জন করেছে, জানার কাছেও যায়নি, মদের কাছেও যায়নি, চুরি ডাকাতি করে নাই, আল আমরু বিল মারুফ ভালো কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ, এগুলা করেছে, সব সময় নিজের কাজগুলা করেছে, মরণের টাইমে তার কোনো ভয় থাকতে পারে না। কারণ এই যে লাস্টে যাওয়ার সময় তার কাছে তো আজরাইল আসছে পরে, তার কাছে ফেরেশতা বেহেশত থেকে এসে গেছে আগে তাকে জান্নাত দেওয়ার জন্য, এবং আমার নবী এসে গেছে, ও সাকারাতের বিছানায় আমার উম্মত তুমি কষ্ট পাচ্ছ, যাও আমি তোমার জন্য জান্নাতের কাউসারের পানি এনে দিয়েছি। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা মরণকালে আমার নবীকে দেখতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। এবার আসুন, আমরা কোরআনের আয়াত কয়েকটাতে শুধু এই জিনিসটা বোঝাতে চেয়েছি, আমরা যে ওলি 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 করি, আউলিয়া আল্লাহ করি, এটা আমরা মন গড়া বলি না, ওলি আল্লাহর কথা কোরআনে আছে। জোরে বলেন আছে না নাই? কোরআনে ওলি আল্লাহ শব্দ যেমন আছে, আবার কোরআনে আল্লাহর ওলিদের কারামতের কথাও আছে। মরিয়ম আলাইহিস সালাম এর কারামত আছে, হযরত খিজির আলাইহিস সালামের কথা তো আছে, কেউ কেউ বলছে উনি নবী। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই আসিফ বিন বহিয়ার কথা আছে না নাই? তাহলে যদি এইভাবে কোরআনে হাদিসে কারামাতের কথা থাকে, সেগুলা যদি আমরা বলি, কারো পেট কামড়ানোর কোনো কিছু আছে? মনে রাখবেন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে কি হয়? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, আমার ওলির সাথে যারা শত্রুতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আমরা তো এই ছোট বয়সে এতদিন বুঝি নাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে শত্রুতা করলে যুদ্ধটা কেমনে হয়। আল্লাহ তাআলা আমাদের মরার আগে দেখাই দিয়েছে, যারা ওলির জিয়ারতকে পূজা বলেছে তারা ডাইরেক্টলি যারা পূজাতে চলে গেছে। যারা বলে ঠিক না, এটা গজব কার? সবাই জোরে বলতে হবে, আরেকবার বলেন গজব কার? আপনি যে কোনো কারোর সাথে যুদ্ধ করতে পারবেন, আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করা যাবে, এই জন্য মাথায় রাখতে হবে। এটা সহিহ হাদিস। তো আমরা চিন্তা করতেছি কি এটা আল্লাহ কি বলেছেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আমার ওলির সাথে কেউ দুশমনি করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করি কেমনে? আল্লাহ বলে এমনে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা যাবে না। বিভিন্ন অসংখ্য রিওয়ায়াত। এবার আসি সরাসরি গৌসে বাগের কথায় আসি, অসুবিধা আছে? গৌসে বাগ শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি 470 হিজরিতে দুনিয়াতে এসেছেন। ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, তিনি হচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে নবীজির আওলাদ। আর ওনার মা গৌসে বাগের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিক থেকে তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে রাসূলুল্লাহর আওলাদ। জোরে বলেন মারহাবা। তার ওনার নাম হচ্ছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে ওয়ালা, দিনকে জীবন দান করেছেন। সবাই বলেন না মারহাবা। সেই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন, আওলাদ রাসূল। তিনি 470 হিজরিতে জিলান শহরে, জিলান শহর কোথায়? তখন তো ইরানের বর্ডার হয় নাই, বর্তমানে জিলানটা ইরানে। আর ওনার মাজার কোথায়? ইরাকে, বাগদাদে। সেই বাগদাদের মধ্যে তিনি 470 দুনিয়াতে এসেছেন, 561 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ ওসিকুল্লি ওয়ালিইল্লাহ। আমার এই কদম আল্লাহ পাকের সমস্ত, আমার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব ওলি আল্লাহর কাঁধে আল্লাহ আমার কদম। তার মানে এখানে কদম বলতে বিষয়টা হলো সমস্ত ওলিদের বেলায়েতের সম্রাট আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীকে বানিয়েছেন। সেটা তিনি কি অহংকার করে বলেছেন নাকি আল্লাহর নির্দেশ পালন করেছেন?
এটা তিনি বলেছেন, আল্লাহর নির্দেশ পালন করেছেন, কারণ চিনার জন্য। চিনতে ভুল হলে কি হবে? তাজিমে ভুল হবে। আচ্ছা, আপনাদের এলাকায় ডাক্তার নেই? কথা বলো না কেন? তো ডাক্তাররা নিচে কি লেখে? MBBS লেখে কিনা? লেখে কিনা? কেন লেখে? কি অহংকারের জন্য নাকি রোগীর চিকিৎসা নেওয়ার জন্য? কারণ উনি যদি MBBS না লিখে রোগী চিকিৎসা নিতে তিনি আস্থা পাবেন না। ওনাকে লিখে দিতে হবে আমি নাক কান গলা বিশেষজ্ঞ, ওনাকে লিখতে হবে আমি ত্বকের বিশেষজ্ঞ, ওনাকে লিখতে হবে আমি ডায়াবেটিস বিশেষজ্ঞ, ওনাকে লিখতে হবে আমি মাথার ব্রেনের বিশেষজ্ঞ, ওনাকে লিখতে হবে আমি হার্ট স্পেশালিস্ট, ওনাকে লিখতে হবে আমি নিউরোলজিস্ট। ঠিক কিনা বলেন? এটা অহংকারের জন্য নয়, যাতে নির্দিষ্ট রোগের রোগীরা তার কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নিতে পারে। গৌসে পাককে যদি বলা হয় আপনি কেন বলেছেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলিয়্যিল্লাহ, তিনি বলবে এটা আমি বলেছি, আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে যাতে সমস্ত ওলিরা ওলি হওয়ার জন্য আমি আব্দুল কাদের জিলানের শ্রেষ্ঠত্ব মেনে নেয় আল্লাহ এবং রাসূলের দরবারে যেন পৌঁছতে পারে। একবার জোরে বলেন মারহাবা। যেন সবাই বলেন এখানে ফতোয়াবাজি করার কোন সুযোগ নেই। গৌসে পাক শাহ বাগদাদের ছোটকালের জীবনীটা আমি বলছি না, সময়ের কারণে আমি বারবার এদিকে লক্ষ্য রাখছি। আমার সময় 11:30 আর 10-11 মিনিট সময় আছে। আপনারা কি বিরক্ত হচ্ছে নাকি? গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়াতে এসে 18 বছর বয়স যখন হয়েছে, আমি প্রত্যেকে বলছি আবার সেটাও বলি, তুরস্ক থেকে গৌসে পাকের কিছু কিতাব ছাপানো হয়েছে। অনেকগুলো কিতাব তুরস্ক থেকে নতুন করে ছাপানো হয়েছে ভালো এডিশনে। সেখানে প্রথমে মুকাদ্দামায় প্রত্যেকটি কিতাবে ইস্তাম্বুল থেকে গৌসে পাকের জীবনী লেখা হয়েছে। সেই জীবনীতে বলা হয়েছে গৌসে পাক 470 জন্ম হয়েছেন মিলাদ, আর 488 হিজরিতে তিনি বাগদাদের দিকে রওনা দিয়েছেন। তাহলে 18 বছর বয়সে তিনি এলাকা ছেড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ক বছর বয়স? 18 বছর। এটা আমি ওই আরবি কিতাব থেকে, কোনো বাংলা উর্দু কিতাব থেকে বলছি না। তো তিনি গিয়েছেন। এরপরে গৌসে পাক বলেন আমি লেখাপড়া করেছি 30 বছর। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ আমি 3 বার বলাবো। কেন বলাবো এটা এখন বুঝবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, লেখাপড়া ক বছর? 30 বছর। আচ্ছা, আমাদের এখানে 3 বার কেন সুবহানাল্লাহ বললাম? বিশেষ ভাবে মনোযোগের জন্য। আমাদের দেশে স্কুল কলেজ থেকে বের হয়ে, আমি বলছি আপনারা যারা স্কুল কলেজে পড়েছেন আপনাদের প্রতি আমাদের সম্মান আছে। যারা স্কুল কলেজে পড়ার পরে, ইউনিভার্সিটিতে পড়ার পরে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে যারা ইসলাম শিখতে চায় তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে ধন্যবাদ জানাই, কংগ্রেচুলেট করি। ঠিক কিনা বলেন? অভিনন্দন জানাই। কারণ ওই পরিবেশ থেকে এসে ধর্ম শিখতে চাওয়া, দ্বীন শিখতে চাওয়া, নামাজ রোজা শিখতে চাওয়া, কোরআন তেলাওয়াত শিখতে চাওয়া, এটা কি খারাপ নাকি ভালো? জোরে বলেন, খারাপ নাকি ভালো? ইসলাম এটা কোনো, ইসলামের মধ্যে কোনো পাদ্রী তন্ত্র নাই, ইসলামের মধ্যে কোনো ব্রাহ্মণ তন্ত্র নাই। এই যে এই ধর্মগ্রন্থটা ব্রাহ্মণরা ধরতে পারবে অন্য কেউ ধরতে পারবে না, বা পাদ্রী পড়তে পারবে অন্য কেউ পড়তে পারবে না। ইসলামের মধ্যে এরকম কিছু নেই। সবার জন্য কোরআন, সবার জন্য হাদিস। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, সে কোরআন শেখার জন্য নিজের ব্রেনকে কাজে লাগাইলে হবে না। আগেকার যুগের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আল্লাহর ওলিরা যেভাবে কোরআন পড়েছেন, শিখেছেন, যেভাবে ব্যাখ্যা করেছেন, সেটা বাদ দিয়ে বাংলা, ইংরেজি, আরবি ডিকশনারি থেকে কেউ যদি কোরআন শিখতে চায়, এটা কি সঠিক হবে নাকি ভুল হবে? কথা বলেন। কি সঠিক হবে নাকি ভুল হবে? কারণ আল্লাহ রাসূল কোরআনের কোন আয়াতের কি অর্থ আমার নবী বলে যায় নাই? কথা বলেন না। সাহাবায়ে কেরাম সেটার অর্থ বলে যায় নাই? এটা গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, মুফাসসিরিনে কেরাম, চার মাযহাবের ইমাম, এরা ওনারা বলে যায় নাই? বলে গিয়েছে। সেজন্য আমি বলবো কোরআন শিখবেন জেনারেল যারা শিক্ষিত, বাংলা ইংরেজি শিক্ষিত, অবশ্যই কোরআন শিখবেন, কিন্তু নিজের থেকে নয়। যারা আগেকার যুগের তাফসীর করে গেছেন তাদের তাফসীর থেকে। একটু জোরে বলেন ঠিক কিনা? তবে এখানে একটা বিষয় বলি, সবাই খেয়াল করেন। বাংলা ইংরেজি লেখাপড়া করে 15-20 বছর কলেজ ইউনিভার্সিটি থেকে বের হয়ে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, কিন্তু ভাইরা আমার, ইসলাম শিকার কোনো অপরাধ না। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসে দাড়ি লম্বা করে কয়েকদিন কোরআন হাদিস শিখে মাহফিলের মধ্যে প্রধান মুফাসসির হওয়ার কোনো সুযোগ বলে না কেন? কোনো সুযোগ কেন সুযোগ নেই? আমি আপনাদেরকে বলি, একটু সময় খেয়াল করেন। আচ্ছা, মাওলানা ইমরান সাহেব, আপনি কামেল পাশ করছেন না? কথা বলেন। উনি কামেল পাশ করছে কিনা? পাশ করছে কিনা? আমার ডানে বামে আলেম ওলামারা। তো কামেল পাশ করতে গেলে আমাদের সময়ে দাখিল, আলিম, ফাজিল, কামিল এগুলো 2 বছর ছিল।
তো ডবল কামিল করলে টোটাল 18 বছর লেখাপড়া করতে হয়েছে, ঠিক কিনা বলেন? 16 বছর 18 বছর লেখাপড়া করার পরে তারপরে আমাদের বেসের 165 জন আমরা কামিল দিয়েছি একসাথে হাদিস। এরপরে কেউ ফেকা পড়েছে, আমি ফেকা পড়েছি, আবার কেউ ফেকা পড়ে নেই। কামিল হাদিস পরীক্ষা দিয়ে কামিল পাস, বড় হুজুর হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। কেউ আছে হাদিস পাস করে আবার ফেকাও পড়েছে, আবার তাফসিরও পড়েছে। আচ্ছা আপনারা বলেন, যতগুলো ছেলে মাস্টার্স পাস করে সবাই কি শিক্ষক হতে পারে? আপনারা আমাকে সহযোগিতা করেন না কেন? যারা মাস্টার্স পাস করে সবাই কি স্কুল কলেজে অঙ্ক পড়াইতে পারে? সবাই কি ইংরেজি পড়াইতে পারে? তাহলে সবাই পারে না। যেখানে মাস্টার্সে একই সিলেবাস, একই কিতাব, একই পরীক্ষা, একই নাম্বারে পরীক্ষা দেওয়ার পরেও, প্রায় সেম রেজাল্ট করার পরেও একজন ছেলে অনার্স মাস্টার্সের ছেলে পড়াতে পারে, আর একজন প্রাইমারি স্কুলের ছেলে পড়াইতে গেলে হাঁটু কাঁপে। ঠিক না? একই বেঞ্চের, একই বেঞ্চের, একই ক্লাসের ছেলে কেউ শিক্ষক হতে পারে, কেউ শিক্ষক হতে। এই কিছুক্ষণ আগে আমার বন্ধু বলল প্রায় 100 জন না কয়জন মুআল্লিম মানে আলেম বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদেরকে উনি তালিম দিয়ে এসেছেন। মারহাবা বলেন। মারহাবা কি গরজে হয় না? আওয়াজ করে জোরে বলেন না মারহাবা। আচ্ছা, তো সবাই কি পারে? বলে না কেন? সবাই কি পারে? পারে না। তাহলে সবাই মাস্টার্স পাস করলেও সবাই শিক্ষক হতে পারে না। ঠিক তেমনি মাদ্রাসায় কামিল পাস মানেই তিনি ফাজিলে পড়াতে পারবেন, কামিলে পড়াতে পারবেন তা না। কেউ 5 এ পড়াতে পারে, কেউ দাখিল পর্যন্ত পড়াতে পারে, কেউ আবার কামিলে পড়া অবস্থায় বুখারী পড়াতে পারে, ফিকহ পড়া অবস্থায় উসুলে বুজদুবি পড়াতে পারে, ফাজিলে পড়া অবস্থায় হিদায়াহ নুরুল আনওয়ার পড়াতে পারে। এমন ছাত্র আছে না নেই? যেখানে কামিল পাস করার পরও কামিল ক্লাসে সবাই পড়াতে পারে না, শিক্ষক সবাই হতে পারে না, সেই জায়গায় বাংলা ইংরেজি লেখাপড়া করে ক্রিকেট থেকে এসে, ফুটবলের মাঠ থেকে এসে লম্বা দাড়ি রেখে ওস্তাদ সেজে প্রতি রাতে যারা মানুষকে তাফসীর করাতে যায়, আবার রাতের বেলা বউয়ের বিছানায় বসে বিমানবালার সাথে পরকিয়া করে, এদের কাছে ইসলাম কি নিরাপদ? জোরে বলেন, এদের কাছ থেকে ইসলাম শিখে যাবে? এগুলা কি মুফাসসির নাকি বন্ড? জোরে বলেন, মুফাসসির না বন্ড? বন্ড। এগুলা কি আবার আশ্চর্য ব্যাপার! আপনি ফাজিল কামিল পাস করার পরে হাঁটু কাঁপতেছে, জুমার খুতবা দিতে পারে না, 16 বছর পড়ার পরে ফাজিলে দূরের কথা দাখিলে পড়াতে পারে না, ক্লাস 5 পড়াতে পারে না, সেই জায়গায় 2-4 দিন অনলাইনে বাংলা ইংরেজি আরবি কয়েকটা ইবারত শিখে তুমি উস্তাদ সেজে গেছো, কোরআন সামনে নিয়ে লাখ লাখ মানুষের সামনে তাফসীর করতেছো, আর রাতের বেলা করতেছো স্ত্রীর বিছানায় বসে বিমানবালার সাথে পরকিয়া করতেছো। আওয়াজ করে বলেন, 1500 বছর আগে আমার নবী বলে গেছে এই ধরনের বন্ড বের হবে, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনে ওয়ালা। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? কয় হাজার বছর আগে হাদিসটা শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? আমি গৌসবাগের কথা বলতেছি। গৌসবাগ লেখাপড়া করেছেন কয় বছর? এ বলে গেছে সবাই। গজল যেভাবে চিল্লে চিল্লে পড়ছেন এইভাবে বলতে হবে। সবাই বলেন কয় বছর? আরেকবার বলেন কয় বছর? 30 বছর। যিনি মায়ের পেট থেকে মেমোরি কার্ডের ভিতরে থাকা অবস্থায় ডিভাইসে দেখেছে, ক্যামেরায় রেকর্ড করেছে, ভিতরে গৌসবাগের মেমোরিতে সেভ হয়ে গেছে 18-12। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা বেলায়েতের মেমোরি। এই ডিভাইসের স্রষ্টা আল্লাহ। বলেন এই ডিভাইসের স্রষ্টা কে? দেখেছে মায়ের চোখ দিয়ে, দেখেছে এই ক্যামেরা দিয়ে, সেভ হয়ে গেছে মেমোরি কার্ডে। গৌসবাগ বের হলেন বেলায়েতের ক্যামেরায়, বেলায়েতের ক্যামেরায়, বেলায়েতের নজরে জবানে পড়েছে। মা ওলি ছিল, ওলিয়া ছিল, আবেদা ছিল, জাহেদা ছিল, আর 18-12 17-12 কোরআন ভিতরে বসে বসে মুখস্থ করার পরও আমার গৌসবাগ বলে আমি দুনিয়াতে এসে বাগদাদের জিলানের 30 বছর আমি ইলমে শরীয়ত এবং তরিকত শিখেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার বলেন কয় বছর? 30 বছর লেখাপড়া করার পরে তিনি ওয়াজ করার জন্য যাচ্ছেন, তালিম দেওয়ার জন্য যাচ্ছেন, শিক্ষকতা করার জন্য যাচ্ছেন। আওয়াজ করে বলেন, স্কুল কলেজ থেকে বের হয়ে যারা প্রধান মুফাসসির হয়ে যায়, এগুলা কি আসল না বেজাল? খাঁটি না বন্ড? নকল হন না কি? নকল। এগুলোর দ্বারা ইসলাম। এবার হাদিস শরীফটা শুনুন। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? হাদিস শরীফটা শুনেন, কারণ সহজ ভাবে বললে আপনারা বুঝবেন না।
ভদ্রভাবে সুন্দর করে একেবারে মোলায়েম ভাবে প্রাঞ্জল ভাবে বলতে পারি, বলার ক্ষমতা আলহামদুলিল্লাহ আমাদের আছে, কিন্তু ব্রেইনে ঢুকবে না। ঠিক কিনা বলেন না? সবার ব্রেইনে ঢুকবে না, এই জন্য ভালো করে বুঝাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ, আমিন বলে না কেন? শুনেন একটা হাদিস শুনেন। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দার সিনা থেকে, এই বান্দার সিনা থেকে, আমার সিনা থেকে, আমাদের জামিয়ার লাইব্রেরি থেকে, আমার ব্যক্তিগত বাসার মধ্যে যে লাইব্রেরি আছে, লাখ টাকার কিতাব আছে, কিতাবের পৃষ্ঠার থেকে, বান্দার সিনার থেকে এলেম চিনাইয়া নিয়ে যায় না। পৃষ্ঠার মধ্যে এলেম থাকে, বলে না পৃষ্ঠার মধ্যে এলেম, তবে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ এলেম দুনিয়ার থেকে কিয়ামতের আগে তুলে নিয়ে যাবে, আলেম তুলে নেওয়ার মাধ্যমে। কি তুলে নেওয়ার মাধ্যমে? আলেম। বই চলে যাবে না, বই উড়ে উড়ে চলে যাবে না। উসুলে বসদবি উড়ি ফরজ হয়েছে মেরাজের রাতে, বলে নামাজ ফরজ হয়েছে, ও 10-15 মিনিট বেশি হলে অসুবিধা হবে না? আচ্ছা, নামাজ ফরজ হয়েছে কোন রাতে? মেরাজের আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বলেন ইন্না লিল্লাহি। এটা হচ্ছে ইতিহাস। সবাই বলেন এটা কি? আরেকবার এটা কি? ইতিহাস। ইতিহাস হচ্ছে মেরাজ হয়েছে পরে, মা খাদিজা ইন্তেকাল হয়েছে আগে। এটা কি? ইতিহাস। সুতরাং নামাজ যেহেতু ফরজ হয় নাই, সুতরাং কমন সেন্সে কি বলে? মা খাদিজা নামাজ, কথা বুঝেন নাই? নামাজ। এটা কে বলতেছে? ইতিহাস বলে না, এটা কে বলতেছে? ইতিহাস। তো ইতিহাসে বলতেছে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, আর মা খাদিজা ইন্তেকাল হয়েছে মেরাজের 6 মাস আগে। ঠিক কিনা বলে না? তাহলে তিনি কিভাবে নামাজ পাবেন? সুতরাং কমন সেন্স দিয়ে বক্তা আওয়াজ করে দিল, মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন না। ও নাকের ভিতর থেকে বন্ড তো এগুলো এইভাবে কথা বলে, নাউজুবিল্লাহ জোরে বলে। আচ্ছা, এইরকম বলে দিল। এখন আপনাদেরকে বলি, নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে। এই বাটপারগুলাকে জিজ্ঞেস করেন ওযু ফরজ হয়েছে কোথায়? ওযু ফরজ হয়েছে তো, ওযু ফরজ হওয়ার আয়াত নাজিল হয়েছে তো মদিনায়। নামাজ ফরজ হয়েছে কোন রাতে? মেরাজের রাতে, মক্কায়। বলে না কোথায়? মক্কায়। আর ওযুর আয়াত নাজিল হয়েছে কোথায়? তো এত বছর আল্লাহ রাসূল ওযু ছাড়া নামাজ পড়ছে? কমন সেন্স। তাহলে কি বোঝা গেল? ওই বক্তা যেমন বলতেছে যেহেতু মা খাদিজা মেরাজের আগে মারা গেল, তিনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কমন সেন্স থেকে ওয়াজ করতেছে। ঠিক তেমনি সে কি বলবে? যেহেতু নামাজ ফরজ হয়েছে মেরাজের রাতে, আর আমার নবী মদিনায় যাওয়ার পরে ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াত নাযিল হয়েছে মদিনায়। সুতরাং নামাজ ফরজ হয়েছে মক্কায়, 3 বছর পরে গেলেন মদিনায় ওই আয়াত নাযিল হলো। সুতরাং এই 3-4 বছর পর্যন্ত সাহাবীরা নবী ওযু ছাড়া নামাজ পড়েছে, এটা কমন সেন্সে বলে। একটু সবাই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখন আপনাকে যেতে হবে কোথায়? হাদিসে। বলো না কোথায়? তা হাদিস কি শুধু সিলেবাসে যেগুলো পড়ানো হয় এগুলা, নাকি আরো আছে? বাইরে ইংরেজি সাহিত্য যেগুলো অনার্সে পড়ানো হয় এগুলো হচ্ছে কিছু কায়দা। অনার্সের সিলেবাসের ইংরেজিগুলো পড়েছেন সব ইংরেজি বই পড়তে পারার জন্য। অনার্সের ম্যাথের অঙ্কগুলো করেছেন দুনিয়ার সব ম্যাথ বোঝার জন্য। অনার্সের সায়েন্সের, মাস্টার্সের সায়েন্সের নির্দিষ্ট গ্রামারগুলো পড়েছেন দুনিয়ার সব সায়েন্সের জন্য, দরজা খুলে দেওয়ার জন্য। ঠিক তেমনি সিলেবাসের ফাজিল, কামিল, হাদিস, ফিকহ যে সিলেবাস, এগুলো আপনি পড়েছেন কেন? আর যত হাদিসের কিতাব আছে সব নিজে নিজে বাসায় বসে পড়তে পারার জন্য। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং কেউ যদি বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে নামাজ ফরজ হয়েছে আর মা খাদিজা নামাজ পড়া ছাড়া কবরে চলে গেছে, আওয়াজ করে বলেন তার চাইতে বড় ডামিশ এই দুনিয়াতে আর কেউ নাই। কারণ স্পষ্টভাবে আছে আল মুজামুল কবির, ইমাম তাবরানী প্রথম খণ্ড 251 নম্বর পৃষ্ঠার 945 নম্বর হাদিস। মেরাজের 10 বছর আগে, সবাই বলেন মেরাজের, একসাথে বলেন মেরাজের 10 বছর আগে আমার নবীর উপরে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পরে সোমবার, হয়তো যেদিন নাজিল হলো সেই সোমবার আর নইলে পরবর্তী সোমবার, মেরাজের ক বছর আগে? 10 বছর আগে যেদিন ওহী নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ওযুর সিস্টেম দেখিয়ে দিলেন।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, হেরা গুহায় প্রথমবার নামাজ পড়লেন সোমবারের সকালবেলা। আর আমার নবী যখন ঘরে আসলেন, আমার নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমি শিখাই দিচ্ছি, তুমি নামাজ পড়ো। সোমবারের সকালবেলা সর্বপ্রথম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোমবারে বিকালবেলা সর্বপ্রথম নামাজ পড়েছেন। যখন এই দুইজনকে নামাজ পড়তে দেখেছেন, মাওলা আলী বলেন, আপনারা এগুলা কি করেন? আমার নবী বলেন, তুমি জানো না আমাকে আল্লাহ নবুয়ত দান করেছেন, আমি নবী হয়েই দুনিয়াতে এসেছি, কিন্তু এতদিন আমি প্রকাশ করি নাই, এখন আমি প্রকাশ করলাম। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলীর বয়স তখন 10। তিনি সরল মনে কোনো চিন্তা ভাবনা ছাড়া ডাইরেক্ট আমার নবীর মুখে মুখে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি তাকে ওই দিনে নামাজ শিক্ষা দিলেন। পরের দিন ইয়াউমাস সুলাসা, মঙ্গলবার, সর্বপ্রথম মাওলা আলী শেরে খোদা নামাজ পড়েছেন। ফরজ নামাজ মেরাজের রাতে ফরজ হওয়ার আগে কমপক্ষে 8 থেকে 10 বছর আমার নবী কাফেররা দেখে বা না দেখে, গোপনে প্রকাশ্যে আমার নবী কমপক্ষে 3 বার, একটা হচ্ছে 2 রাকাত নামাজ হলো ফজরের সূর্য উদয়ের আগে, আর 2 রাকাত নামাজ দিনের বেলা সূর্যাস্ত যাওয়ার আগে, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আমার নবী ফরজ নামাজের আগে পড়েছেন। মা খাদিজাও পড়েছেন। একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তো আপনি ইতিহাস থেকে ওয়াজ করলে হবে? ইতিহাস থেকে ওয়াজ করলে হবে? ইতিহাসে কি বলবে? নামাজ ফরজ হয়েছে আগে, মা খাদিজা মারা গেছে, তিনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। অথচ এই দামিশ তো ক্লাস করে নাই, গাইড পরে পরীক্ষা দিছে। কি পরে? গাইড পরে পরীক্ষা দিছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ এগুলো পড়ছে। কেন? ইসলামী মেকে চাকরি করতে হবে। কথা বুঝেন না মনে হয়? বিসিএস ক্যাডার হওয়ার জন্য, ইউনিভার্সিটিতে টিকার জন্য ওই জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান পড়ছে, বিসিএস এর গাইডগুলো পড়ছে। হাদিসের শরাত পড়ার সময় কোথায়? ফতহুল বারি পড়ারও সময় কোথায়? উমদাতুল কারি পড়ারও সময় কোথায়? এরশাদুস সারি পড়ারও সময় কোথায়? এজন্য তার কাজ ছিল ইসলামী ব্যাংক, না হলে সরকারি প্রাইমারি স্কুল, আর না হলে বিসিএস ক্যাডার, না হলে ইউনিভার্সিটি টিচার। সুতরাং এই জেনারেল সেগুলো পড়তে হবে। এখন হাদিস, ফিকহ, তাফসীর কিছু না পড়ে 1500 বছর আগে আমার নবী বলে দিলেন ফাআফতাউ বিগাইরি ইলমিন, মাহফিলে বসে না জেনে ফতোয়া দিয়ে দিবে, ফাদাল্লু, নিজেও গোমরা হবে, ফাদাল্লু, জাতিকেও গোমরা বানাবে। চিৎকার করে বলবেন না নাউজুবিল্লাহ? এই কথাগুলো আমি কেন বলছি? কারণ গৌসে পাক শাহ বাগদাদ বলেন, এইভাবে মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাকে বেলায়েত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমি লেখাপড়া করেছি দুনিয়াতে এসে আরো 30 বছর। আরেকবার বলেন কয় বছর? এবার একেবারে সংক্ষেপ। তো গৌসে পাক শাহ বাগদাদ এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। এই কথাটা কোথায় আছে? এগুলা রেকর্ডে চলে যাক। আল্লামা ইমাম আব্দুল হাব শাহরানি, কিতাবের নাম আত-তাবাকাতুল কুবরা। এটা আমাদের সিলেবাসে না থাকলেও আমি এই দিন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা স্ট্যাটাস পেয়ে বেশি খুশি হলাম। জামিয়ার 2 জন মুহাদ্দিস, ওনারা কামিলের ছেলেদেরকে রাতের বেলা তাহাজ্জুদ ক্লাসে গৌসে পাকের জীবনী আত-তাবাকাতুল কুবরা আরবি কিতাব থেকে পড়াইছেন। শুনে আমি খুব খুশি হলাম। আল্লাহ ওনাদের ছাত্র, শিক্ষক সবার হায়াত দারাজ করুক। আরো জোরে বলেন আমিন। আত-তাবাকাতুল কুবরার মধ্যে আব্দুল ওয়াহাব শাহরানি এই কথাটা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার মা বলতেছেন, আরবি কিতাব এগুলো বাংলা হয় নাই এখনো, এই দেশের বাংলা মৌলবীরা এগুলো পড়তেও পারবে না, আমার সাথে তাফালিং করতে আসতে পারবে, কিন্তু ব্যাগ থেকে যখন আমি বের করে আত-তাবাকাতুল কুবরা যখন পড়তে দেব, বেচারা লুঙ্গি নষ্ট হয়ে যাবে। এই জোরে বলেন ঠিক না? এজন্য বাংলা মৌলবী আমি এক জায়গায় বলেও ফেলেছি, এখন তো তোমরা তাফালিং করো, লাফালাফি করো, এখন তো ধর্ম উপদেষ্টা তোমাদের, এখন তো আর্মি, বিডিআর, এমনকি পুলিশও তোমাদের কথা শোনে। এত যদি সাহস থাকে বাইতুল মুকাররমে বাহাসের আয়োজন করো, জামিয়ার সহ সিনিয়র আলেম ওলামা সবাইকে নাও, তোমাদের গুলো আসো, সারা জাতির সামনে মিডিয়ার সমস্ত ক্যামেরাগুলো থাকবে, সমস্ত ভিডিও, সমস্ত টিভি ক্যামেরা থাকবে, 1000 ফেসবুক পেজ থেকে লাইভ দেওয়া হবে। এই জাতি বুঝতে পারবে কে হকে আছে, কে বাতিলে আছে। জোরে বলেন ঠিক না ভাইরা? জোরে বলেন ঠিক না? কারণ বলেন আমাদের অস্ত্র শস্ত্র AK-47 না থাকলেও সুন্নিদের দলিল আল্লাহ এবং রসুলের দয়া আছে না নাই? কোরআন হাদিস। আরো জোরে বলেন কিতাব। আরো জোরে বলেন কিতাব। সমস্ত কিতাব, সমস্ত আল্লাহর ওলিরা আমাদের দলে। সব ওলি কি
আমাদের দলে, ইমাম আবু হানিফা থেকে সাইরে মাযহাব আমাদের দলে, শরীয়তের ইমাম আমাদের দলে, তরিকতের ইমাম আমাদের দলে, বারাউলি আমাদের দলে, শাহজালাল শাহপরান আমাদের দলে, গরিবা নামাজ আমাদের দলে। তাদের দলে আছে কি? তাদের দলে আছে ওই কাউবয় আছে, তারপরে ওই সিনেমার ডায়লগ মারে সে আসে, ঠিক কিনা বলে না? আমাদের দলে হচ্ছে বারা আউলিয়া। সবাই জোরে জোরে বলেন মারহাবা। তো আমার কথা শুনেন, তো গৌসে পাকের ব্যাপারে আত-তাবাকাতুল কুবরার মধ্যে বলা হচ্ছে দুইটা কথা শুনেন। এক, তারা যে বলে তিনি এশা রজু দিয়ে ফজর পড়েছেন, কানা ইউসাল্লিল ফজরা বিউদুইল এশা, তিনি ফজর পড়তেন এশা রজু দিয়ে। কয় বছর? 40 সানাতান। এটা আব্দুল ওয়াহাব শাহরানি আত-তাবাকাতুল কুবরার মধ্যে বলেছেন। একবার জোরে বলে দেন মারহাবা। এবং সেই আত-তাবাকাতুল কুবরাতে আছে, ওনার মা বলছেন আমার ছেলে আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসে লাগাতার 1 মাস রোজা অবস্থায় দিনের বেলায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত 1 মাস 1 ফোঁটা দুধ পান করে নাই, দুনিয়াতে এসেই লাগাতার 1 মাস রোজা রেখে দিয়েছে। এটা কোথায় আছে? আত-তাবাকাতুল কুবরা, লিখেছেন আব্দুল ওয়াহাব আশ-শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি। সবাই একবার মহব্বতে বলেন তো মারহাবা। কি অসুবিধা হচ্ছে নাকি? তো শেখ গৌসে পাক বলতেছেন আমি লেখাপড়া করেছি কয় বছর, ওই সময় গৌসে পাক শাহিনশাহ বাগদাদ অনেক সময় গাছের পাতা খেয়েছেন। কিসের পাতা? গাছের পাতা পর্যন্ত খেয়েছেন। কেন? কারণ আমাদের অনেক ছেলেরা এখানে যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য একটা শিক্ষা আছে। আমাদের ছেলেরা আলিম ফাজিল পর্যন্ত পড়ার পরে এবার মসজিদে চাকরি খুঁজে, কেউ ব্যবসায়, কেউ এদিকে ওদিকে চলে যায়। যাওয়ার পরে চিন্তা করে আমার তো কিছু বউ বাচ্চা বিয়ে শাদী করতে হবে, আমার স্বাস্থ্য ভাই বিদেশ গিয়ে 2 তলা বিল্ডিং করতেছে, আমি এখনো ফাজিল কামিল পাস করতে পারি নাই। সে টাকা পয়সা দান্দায় চলে যায়, আছে না নেই? ওয়া মাদ্রাসা যারা ফরক উসানো ইউসাইউ অনেকে আছে এদিক ওদিক চলে যায়। কিন্তু আমার গৌসে পাকের মা বলেছেন, আমি এটা রেফারেন্স দিচ্ছি, আমার কাছে আছে, আপনারা যদি যোগাযোগ করেন আমি দেখাই দেবো, স্ক্রিনশট সহ ছবি তুলে দেখিয়ে দেবো। আত-তারিকাতুল কাদেরী একটা কিতাব আছে গৌসে পাকের জীবনী, সেটাতে আছে গৌসে পাক শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, বাবা আমি তোমাকে বাগদাদে পাঠাচ্ছি, খবরদার এই জীবনে তোমাকে আর একবার যেন আমি না দেখি। কেন? কারণ তোমাকে আমি আল্লাহ এবং রাসূলের জন্য, দ্বীনের ইলম শিক্ষার জন্য আমি তোমাকে কোরবান করে দিয়েছি। এখানে আমরা কি পেলাম? আমরা যখন ছেলেকে মাদ্রাসায় দেব, ছেলেকে যখন মাদ্রাসায় দেওয়ার সময় টাকা পয়সা ইনকামের জন্য মাঝখান থেকে নিয়ে আসবো না, ফাজিল কামিল শেষ করা পর্যন্ত দেখবো, দেখি আমার ছেলে দাখিলের ব্রেন কম, আলিমে কম, ফাজিলে জেহেন খুলে যেতে পারে, কামিলে গিয়ে জেহেন খুলে যেতে পারে। সবাই জোরে বলেন আলেম বানানোর মালিককে। মার কেমন নিয়ত! আপনারা তো আমরা হুজুর এগুলো বলি না, তাড়াহুড়া করে শেষ করে ফেলি। তো এই জন্য গৌসে পাকের মা বলতেছে, বাবা এই জীবনে তুমি যদি 3 মাস 6 মাস পরে বছরে ঈদের সাথে আমাকে দেখতে আসো, তোমার তাখাসসুস ক্লাস, দিনের ক্লাস, রাতের ক্লাস, শরীয়ত এবং তরিকতের শিক্ষার মধ্যে ব্যাঘাত হবে। এজন্য আমি আমার মার হক মাফ করে দিলাম। মায়ের চেহারা দেখলে কবুল হজরের সওয়াব পাওয়া যায়, এটা তোমার জন্য আমল করা ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে আমি আমার হক মাফ করে দিলাম। তুমি লেখাপড়া করে আমাকে আর দেখতে আসবা না, শরীয়ত এবং তরিকতের খেদমত করার জন্য আমার বুকের মানিককে আমার নবীর কদমে আমি কোরবান করে দিয়েছি। এটা গৌসে পাকের জীবনীতে স্পষ্টভাবে আছে। এই জন্য গৌসে পাক বলেছেন কি, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালামে আম্বিয়া আসসালামে বাদশাহে আউলিয়া। সবাই আমার গৌসে পাকের জন্য একবার জোরে বলেন তো মারহাবা। কি অসুবিধা হচ্ছে? আসেন। শাহিনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? অনেক কাজ। একদিন তিনি, আমাদের অনেক ভাইরা হয়তো মনে মনে বলতে পারে, হুজুর আপনি গৌসে পাকের কথা বলছেন, আমরা এখানে নামাজের কথা বলে ফেলেছি। অনেকে বলবে হুজুর নামাজের কথা বলে না, ওলির কথা বলে। বাইরে তুমি শোনো নাই, কারণ তোমার মধ্যে দল কানা তুমি। আমি বলেছি আল্লাহর ওলিরা তো ফরজ নামাজ পড়ে, আবার এশা রুজু দিয়ে ফজর পড়ে। কেন? এটার কারণ হলো সারা রাত হয়তো নফল নামাজ, নইলে কোরআন তেলাওয়াত, নইলে জিকির আজকার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিরা কি নামাজ কম পড়ে নাকি বেশি পড়ে? আচ্ছা, এক। দ্বিতীয়ত, একদিনের ঘটনা বলি, বাহাজাতুল আসলারে আছে, তিনি এশার ওযু করে, এশার নামাজ পড়ে, জামাত পড়ে ঘরে গেলেন।
গৌসে পাক থেকে আমরা 12টা জিনিস শিখবো, সেটা আমি কিছুক্ষণের মধ্যে বলবো ইনশাআল্লাহ। এদিকে যেহেতু সময় কিছু গেছে, এজন্য সেটা এদিকে টেনে দিচ্ছি। আপনারা কি রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমাদের ইমরান ভাই ইনশাআল্লাহ ইনি তো সবসময় এখানে আসেন, দরকার হলে আজকে ওনার কাছ থেকে 15 মিনিট নিয়ে নিলাম আর কি। ও গুসা নয়, আর সাহায্য করুন। তো গৌসে পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন শুনেন। তিনি ঢুকেছেন নিজের কামরায়। কোথায় ঢুকেছেন? নিজের কামরায়। এশার নামাজ পড়ে ঢুকতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে তিনি বের হতেন। সুবহানাল্লাহ বলেন। কি ঘুমানোর জন্য নাকি ইবাদতের জন্য? শুনেন, একদিন বাদশা আসতে, এই জামাতের 5 মিনিট 10 মিনিট পরে আসছে। বলো যে হুজুর কই? বলো যে হুজুর তো মাত্র নামাজ পড়ে ঢুকে গেছে। তো বাদশা বললেন, ইমাম শাহ আব্দুল ওয়াহাব শাহরানী তাবাকাতুল কুবরাতে এটা এনেছেন। বাদশা বললেন, আমি এই যুগের বাদশা মুস্তানজিদ বিল্লাহ, তুমি বলো, একটু হুজুরকে বলো, হুজুর এখনো ঘুমাই নাই অথবা নফল নামাজের নিয়ত করে নেই, একটু বের হতে বলো, আমি সামান্য 5 মিনিট কথা বলবো, এরপরে চলে যাব। এ কথা বলার পরে ওনার মুরিদ যারা ছিল, ওনার সন্তান শেখ আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি সহ ওনার মুরিদরা বলল, বাদশা রে, আমাদের হুজুর, আমাদের পীরানে পীর দস্তগীর গৌসুল আজম দস্তগীর, ইনি এশার নামাজ পড়েন, সারা রাত তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আর দুরূদ শরীফ পড়েন। খবরদার, আপনি দুনিয়ার বাদশার জন্য দরজা খোলা যাবে না, আমার হুজুর বের হবে না। কারণ আমাদের হুজুর বলে গেছে, আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ হচ্ছেন দোনো জাহানের মালিক, হাকিকি বাদশা আল্লাহ। দুনিয়ার কোন বাদশা আসলেও আমাকে ডাকবা না, আমাদের হুজুর আমাদেরকে নিষেধ করেছেন। সেই বাদশা মুস্তানজিদ বিল্লাহ সারা রাত হুজুর বের হবে করতে করতে ফজরের আজান যখন হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে গৌসে পাক বের হলেন। বাদশার সাথে সাথে গৌসে পাককে সালাম দিলেন। একটু মহব্বতের আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিখলাম? যারা আলেম ওলামারা, আমাদের ছোট বয়সে যারা, তাদেরকে আমরা আদর করে একটা শিক্ষা দিতে চাই, সেটা হলো, যদি এলমে দিন অর্জন করো, আলেম হও, তাহলে কোন দুনিয়াবি রাজা বাদশাহ রাজনীতিবিদ দলের পূজা করা যাবে? কথা বলে পূজা করা যাবে? আপনি এই দল আসবে তাকে এরকম করবেন, ওই দল আসবে তাকে এরকম করবেন, এটা হবে না। আপনি নিজের পয়েন্টের উপরে নিজে থাকবেন, হকের উপরে থাকবেন। জোরে বলেন, কারো দালালি করার কোনো দরকার? এটা গৌসে পাকের শিক্ষা। এটা কার শিক্ষা? এই জন্য যারা নিজের ব্যক্তিত্ব ধরে রাখে, এরা 24 সালেও বাহাদুর, 25 সালেও বাহাদুর। আর যারা নেতার কাছে গিয়ে কদমবুসি করে সেলফি দিয়েছে, এরা 25 সালে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলেন না? এই জন্য দালালি করার কোন দরকার? তো আপনারা হয়তো চিন্তা করেন, হুজুর এতক্ষণ ওদেরকে মারছেন, এতক্ষণ আবার এদিকে মারতেছেন, কারণ শিক্ষা দরকার আছে। ঠিক কিনা বলেন না ভাইরা আমার? শিক্ষার কি আছে? দরকার আছে। এই জন্য যে ক্ষমতায় আসবে তাকে তুতো মতো করার কোনো দরকার নাই। বাহাদুরের মতো কথা বলবেন, মিম্বরে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিবেন। সবাই একবার জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য আমি গত 15 বছরে, আমি আবার সাফ কণ্ঠে বলতে চাই, এখানে আওয়ামী লীগ করে এরকম মানুষ আছে, আওয়ামী লীগ দেশ থেকে চলে যায় না, আমি জানি এটা, বিএনপিও যায় না, আছে, কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, গত 15 বছরে নেতারা দিছে কিনা জানে, আমি কোন নেতার সাথে সেলফি তুলে আমি আমার আইডিতে পোস্ট করি নাই, যার কারণে আমাকে কেউ দোসর মোসর বলার সুযোগ পাচ্ছে না। আমি এখনো আমার মিম্বরে দাঁড়িয়ে জোর গলায় মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলতে পারতেছি। কেন? কারণ ও তো দালালি করে নাই। ও যা বলতেছে আল্লাহর জন্য বলতেছে, রসুলের জন্য বলতেছে। ঠিক কিনা বলে না? যে আল্লাহ এবং রসুলের জন্য বলবে, তাকে সবাই ভয় পাবে। বলেন, তাকে সবাই ভয় পাবে। এটা হচ্ছে কায়দা। এটা কি? আমরা যেমন খতমে গৌসিয়া শিখবো, কাদেরিয়া তরিকা শিখবো, আমরা গৌসে পাকের জীবন থেকে রাজনীতিবিদদের সাথে কিভাবে ডিল করতে হয় সেটাও আমাদের শিখার দরকার আছে না নাই? তা আমরা এটা কি করি? আমরা এটা স্কিপ করে চলে যাই, আস্তে করে ওই 3 লাইন এটা না বলে কান দিয়ে দরস্তুল ইলমা বলে চলে যায়। না, ওইটাও বলতে হবে। সারা রাত গৌসে পাক খানাকার সামনে বাদশাকে দাঁড় করে রাখছে, দাঁড় বাড়া, তুই দুনিয়ার বাদশা, দাঁড়াই থাক, আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা মাথায় রাখার দরকার আছে না নাই? আলেম ওলামারা এটা মনে রাখবেন, এই বাহাদুরি রাখবেন। এটা অহংকার নয়, এটা হচ্ছে ব্যক্তিত্ব। এটাকে বলা হয় শখসিয়ত। এটা কি বলা হয়? এটা অহংকার না ব্যক্তিত্ব? বলেন, এটা বজায় রাখার দরকার আছে না নেই? ফজরের জন্য তিনি বাইর হলেন। শোনেন, ফজরের জন্য যখন বের হলেন, জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাদশা বলতেছে, হুজুর আপেল খাবো।
বলে না কি খাবো, আপেল খাইবা। তো এই আপেল তখন তো আর কোল্ড স্টোরেজে ছিল না, ফরমালিটি ছিল না, আর হাইব্রিড কোনো ছিল না। সুতরাং যেই মৌসুমে যেই ফল সেই ফল ছাড়া অন্য ফল পাওয়া যায় না। বলে যে হুজুর, তো গোসবাগ বলতেছে এখন তো আপেলের সিজন নেই, তোমার আপেল কোত্থেকে দেবো? বলে যে হুজুর, আমি তো ফ্রুটের দোকানে আসি নাই, আমি তো বেলায়েতের দোকানে আসছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ফ্রুটের দোকানে আসি নাই। দুনিয়ার কোন বাগানের মধ্যে কি নেই, কোন দোকানে কি আপেল সিজন নাই। তখন সিজন ছাড়া অন্য ফল পাওয়া যেত না। আজকে থেকে 50 বছর আগেও যখন ফ্রিজ টিরিজ কোল্ড স্টোরেজ ছিল না, যে মৌসুমে যেই ফল সেই মৌসুমে সেই ফল, অন্য মৌসুমে পাওয়া যেত না। হুজুর, আমি ফলের দোকানে আসি নাই, আমি আপনার কাছে আসছি, আমি আপেল খাবো। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন বাগানে না থাকলেও আওয়াজ করে বলেন জান্নাতের বাগানে আছে না নাই? এই কথা বলার পরে মনোযোগ, আমার গৌসে পাক সেই যে বাগদার ডান হাত বাড়ালেন, ডান হাত বাড়ানোর সাথে সাথে আপেল একটা এসে গেল। আমার গৌসে পাক বললেন, এ বাচ্চা মুস্তানজিদ বিল্লাহ, এই আপেলটা নাও, চুরি তোমার হাতে দিলাম, তুমি নিজে এই আপেলটা কেটে খাও। আমার ভাইয়েরা, ওই বাচ্চা যখন আপেলটা কাটলো, দেখা গেল সেই আপেলের টুকরার ভিতরে ফোঁকা কিলবিল কিলবিল করে, সেখান থেকে দুর্গন্ধ বের হয়, রুমের মধ্যে বসা যায় না, এত দুর্গন্ধ, ভিতরে পোকা। এরপরে বাচ্চা বলল, হুজুর পচা আপেল আমাকে দিলেন। গৌসে পাক বললেন, একটু দাঁড়াও। এবার তিনি আরেকটা এইভাবে হাত বাড়ালেন, আরেকটা আপেল ওনার হাতে এসে গেল। এবার ছুরি নিয়ে গৌসে পাক বাদশার হাতে দিলেন না, নিজের হাতে কাটলেন। এটা এমন সুগন্ধি, এত মজা, দুনিয়ার কোন ফলের সাথে জান্নাতের ফলের তুলনা নাই। একটু জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাইরে মনোযোগ। এবার বাচ্চা বলল, হুজুর জান্নাতের বাগান থেকে এলো, এটা আমি মেনে নিলাম, কিন্তু বালনটা আপনি নিজে রাখলেন আর ফসাটা আমাকে দিলেন। এমন সময় গৌসে পাক শাহে বাগদাদ হঠাৎ করে কিছুটা তিনি রাগান্বিত হয়ে গেলেন। বলেন, বাদশা রে, এখনো কেন বুঝো না? ও বাচ্চা, এখনো কেন বুঝো না? জান্নাতের ফলের মধ্যে কোনো পচা নেই, জান্নাতের ফলের মধ্যে কোনো পোকা নেই, জান্নাতের ফলের মধ্যে কোনো দুর্গন্ধ থাকতে পারে না। জান্নাতের ফল সবগুলা হচ্ছে একই মানের, একই ধরনের খুশবু। কিন্তু ও বাদশারে শোনো, লামাসাত হায়াদুজ জালিমে ফাদাওয়াদাত। আরেকবার বলি, আলেম ওলামারা খেয়াল করেন, লামাসাত হায়াদুজ জালিম, জান্নাত থেকে দুইটা আপেল, একই রকম, একই কালারের, একই স্বাদের, একই বাগানের, একই গাছের আপেল হওয়ার পরেও একটা আপেল তোমার হাতে গেল, এটার মধ্যে পোকা এসে গেল, দুর্গন্ধযুক্ত হয়ে গেল, পচে গেল। আর আমার হাতে যে আপেল নিলাম, ওই আপেলটা সুগন্ধিতে ভরে গেল। এটার কারণ হলো জান্নাতি আপেলে কোনো সমস্যা নেই, লামাসাত হায়াদুজ জালিম, জালেমের হাতে লেগেছে, এজন্য ফাদাওয়াদাত, ওই আপেলের মধ্যে পোকা এসে গেছে। একটু জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আরো জোরে। এখান থেকে সংক্ষেপ শিখেন। কি শিখবেন? জান্নাত থেকে যদি, বেহেশত থেকেও যদি নিয়ামত আসে, দেশের ক্ষমতাবান যদি করাপ্টেড হয়, দুর্নীতিবাজ হয়, খুনি হয়, জালেম হয়, এটা কোন সাল বলতে কথা নাই, 25 সাল হোক, 26 হোক, 27 হোক, 28 সাল হোক, 24 হোক, যদি জান্নাত থেকে আসে, জালেম যদি শাসক হয়, দেশের প্রধান, আমির, বাদশা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি জালেম হয়, ওই জান্নাতি ফল পৌঁছে যাবে। আর যদি দুনিয়া থেকে সামান্য কষ্ট করে কৃষকের উৎপাদিত একেবারে ছোট্ট একটা ফলও যদি হয়, যদি দুনিয়ার বাদশা যদি নামাজি হয়, তাহাজ্জুদগুজার হয়, আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, সেখানে বরকত দিবে আল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন না রিজিকের মালিক কে? এবারে বলেন না বরকত দেওয়ার মালিক কে? আমি এই কথা কখনোই বলি নাই আগের কেউ খারাপ ছিল, এখন এরা ভালো, বা এখনকার খারাপ আগেরটা ভালো, এটা আমি বলছি না। আমি বলছি ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, আমি বলছি সততা রক্ষা করতে হবে, আমি বলছি আমানতদারিতা রক্ষা করতে হবে। সবাই একবার মহব্বতে বলেন, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? জোরে জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ আসমান থেকেও রিজিক নাজিল করতে পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, শাসক নির্বাচন করার সময় হুঁশ ঠিক রাখতে হবে। কি আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আমি আমার ভাইয়ের সময় খেয়ে ফেলতেছি। উনি যদি বলে যান আমি গুসা করবো, হ্যাঁ আজি হরাইতান না, হ্যাঁ তালিম দিতাম, এসে হরাইতান না, আর বন্ধু হাইবেলেই শেষেরই ইন তালিম, তো ইন তালিম না বদ্দা, তালিম না, ঠিক আছে, দরকার আছে না নাই?
ধন্যবাদ। দরকার আছে এই সুরে আমরা কথা বলি নাই, অথবা আমি বলেছি আপনারা আমাদেরকে বলেন নাই। আপনারা ভাইরাল, আপনারা আউল বাউল ফাউল পাগল ছাগল কমেডিয়ান এনে শিক্ষিত মানুষের মজলিসে বসাই দিয়েছেন। এজন্য মানুষ খারাপ মেসেজ পেয়ে গেছে। মানুষ মনে করেছে এই ব্যক্তিত্বহীন মানুষগুলা মনে হয় সুন্নি আলেম, কিন্তু ভালো মানুষদেরকে আপনারা আড়ালে রেখে দিয়েছেন। কিন্তু ভাইরা আমার, আমাদের কথা বলার সময় কোনো দলের দিকে দেখার দরকার নেই। আমরা দেখবো আল্লাহর দিকে, রসুলের দিকে। জোরা বলে ঠিক না ভাইরা আমার? গঠনমূলক যারা কথা বলে, সমাজ সংশোধনমূলক যারা কথা বলে, তাদেরকে দেখে আপনারা বিরক্তি প্রকাশ করেন। কারণ কারণ আপনাদের কিছু কথা নিজের গায়ে পড়ে, ঠিক কিনা বলে না? এই জন্য আপনারা আমার কথায় রাগ করবেন না। আমি আজকে প্রথম এসেছি তো পরিচিত হওয়ার জন্য কথা বেশি বলে ফেলেছি, তাও আবার 1.5 ঘন্টা এখনো হয় নাই, জাস্ট আর 2-3 মিনিট সময় নেব। আমরা গোসো পাকের জীবনে নামাজের শিক্ষা আছে না নেই? তাই নুরানি মাদ্রাসার মতো আছে হতন হচ্ছে বেগুন একসাথে গোসো পাকের জীবনে নামাজ কম পরিবর্ত। মোবাইল বন্ধ করছো না? তুই নামাজ দিব না? একটু জোরে বলে না, গোসো পাকের জীবনে নামাজ। সবাই একসাথে বলে নামাজ, রোজা, মা বাবার খেদমত, সুদ বলে না, সুদ, ঘুষ, মাদক নাই। তাহলে গোসবাগের জীবনে যা আছে আল্লাহ সেগুলো আমাদেরকে নেওয়ার তৌফিক দেন। আর গোসবাগের জীবনে এগুলো নাই, আল্লাহ সেগুলো আমাদেরকে বর্জন করার তৌফিক দেন। সবাই একটু মহব্বতে আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। গৌসবাগ বলেন। এবারে আপনাদেরকে একটা প্রশ্ন করব, পিছনে সামনে সবাই বলবেন, আমরা কি কেউ আল্লাহর দুশমন হয়ে মরতে চাই? মানে আদুবুল্লাহ, আল্লাহর শত্রু হয়ে আপনারা কি মরতে চান, নাকি বন্ধু হয়ে মরতে চান? তো সুতরাং আপনি সবাই বলেছেন, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দোকানদার, কোটিপতি, শিল্পপতি, জমিদার, শিক্ষিত, ইউনিভার্সিটির ছাত্র, মুরব্বী, হাজি, গাজী সবাই বলেছেন আমরা কেউ আদুবুল্লাহ, আল্লাহর শত্রু হতে চাই না। আমরা মরতে সময় আল্লাহর বন্ধু হয়ে মরতে চাই। তো আল্লাহর বন্ধু মানে তো অলিউল্লাহ। তাহলে বোঝা গেল সবার যে যা করুক সবার নিয়ত হচ্ছে অলি হয়ে মরার। এই জোরে বলে ঠিক না? তা আমার গৌসবাক একটা সিলেবাস দিয়েছেন, সিলেবাসটা সবাইকে দিয়ে চলে যায়। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? আমার গৌসবাক শেনশাহ বাগদাদ বলেছেন, ওলি হতে হলে 12টা সিফত থাকতে হবে। কয়টা? 12টা বৈশিষ্ট্য, 12টা গুণ। আবার বলেন, 12টা গুণ থাকতে হবে। কয়টা আবার? 12টা। 1, 2টা নিবেন আল্লাহ থেকে, 2টা নিবেন, সিরুল আসরার কিতাবে আছে, 2টা নিবেন আল্লাহ থেকে, 2টা নিবেন আমার নবীর থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা নিবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে, 2টা নিবেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু থেকে, 2টা নিবেন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, 2টা নিবেন হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু থেকে। সবাই বলেন না মারহাবা। এই 12টা গুণ অর্জন করলে আপনি ওলি হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। তবে 12টা গুণ অর্জন করার সময় আপনাকে ফরজ, ওয়াজিব, সুন্নাতগুলো শিখতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ ওয়াজিবগুলো মানার পর, বলে না ফরজ ওয়াজিবগুলো মানার পর এরপরে কয়টা গুণ? আরে বলে না কেন? মাঝখানের শেষে সবাই বলে না কয়টা? ফরজ ওয়াজিবগুলো মানার পরে কয়টা? 12টা গুণ থাকলে ওলি হয়ে কবরে যাবেন। 2টা নিবেন কার থেকে? আল্লাহ থেকে। 1 নাম্বার গফফার, সত্তার। আল্লাহ মানুষের যত বড় গুনাহ হোক, একটু সবাই বলেন ক্ষমা করার মালিককে। সুতরাং কেউ যদি আপনাকে সরি বলে, দুঃখিত বলে, তার গায়ে হামলা করিয়েন না, আপনি তাকে মাফ করে দেন। আপনি যদি আপনার ভাইকে মাফ করে দেন, আল্লাহ আপনার অনেক গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজ জোরে বলেন। আর আল্লাহর দ্বিতীয় আরেকটা গুণ আপনি আল্লাহর থেকে নেবেন, আল্লাহর সাথে তুলনা নেই, আপনি কিছুটা নেবেন। আর কি? সেটা হচ্ছে সাত্তার। আল্লাহর কাজ হচ্ছে বান্দার গুনাহ ঢেকে রাখা। আমরা যারা বসছি চেয়ারে, প্লাস্টিকের চেয়ারে বসে বসে ওয়াজ শুনতেছি, মাথা ডুলতেছি, এখানে এশার নামাজ না পড়ে বসতে, এরকম নাই? একটু জোরে বলেন, আছে না নেই? আছে। এখন যদি আমি হাত তুলতে বলি লজ্জা পাবেন, কারণ আমি তো ওয়াজ করতেছি সাত্তারের। এখন আমি লজ্জা কেন দেব? এই জন্য আমি লজ্জা দিচ্ছি না। আল্লাহর নাম সাত্তার। আমার এই চোখে, আমার এই ঠোঁটে, আমার হাতে যত গুনাহ আছে, এগুলো গুনার গন্ধ যদি আল্লাহ ছড়াই দিতেন, আমার পাশে আপনি বসতে পারতেন না। হাজি গাজী হয়ে আমরা হাঁটতে পারতাম না, নুরানি চেহারা নিয়ে বসতে পারতাম না। আল্লাহ সাত্তার বলেই বান্দার দোষ গোপন রাখে। এজন্য গৌসে পাক বলেন, আল্লাহর থেকে 2টা সিফত নাও। 1 নম্বর ক্ষমা করতে শিখো, 2 নম্বর মানুষের দোষ ত্রুটি গোপন রাখো। আবার আকীদার দোষ না, আকীদা, খারাপ আকীদা প্রকাশ যারা করে তাদের প্রতিবাদ করা ফরজ। এজন্য বলে ঠিক না? আকীদার ব্যাপারে কোনো গীবত না, আকীদার সংশোধন করা, এটা কি গীবত নাকি ঈমানি দায়িত্ব?
ইসলাহ করা। এবার আসুন, তাহলে সাধারণ মুসলমানের দোষ কি বলবো নাকি গোপন রাখবো? তাহলে আল্লাহ থেকে নেব কয়টা? একটা হচ্ছে ক্ষমা করা, আর একটা হচ্ছে কি রাখা? গোপন রাখা। সুবহানাল্লাহ বলেন। নবীর থেকে নেব কয়টা? একটা হচ্ছে শফিক, আর একটা হচ্ছে রফিক। শফিক মানে আমার নবীর মধ্যে স্নেহ বেশি, মায়া বেশি। এই জোরে বলেন ঠিক না? সিটেঙ্গে গজল গো হইম না হনো, মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া আনবীরে লাগে এতলাই, সুখ লাগিব আহমদ সাহেবার মত সাহেবার লাই, হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, বলেন মদিনাওয়ালার দেশত হইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত, রহমতর সাদর জবান মুস্তাফার আতত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাড়ত, রহমতর সাদর জবান নবীর আতত, হতে হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায়, হইল জাগানো মদিনা। মাশাআল্লাহ, জোরে জোরে হইল জাগানো মদিনা রাখিয়াই তো সাই। একটু মহব্বতে বলেন মারহাবা। আমরা হাসরের মাঠে নবীর সুপারিশ চাই কি চাই না? হাত কিন্তু দুইটাই তুলতে হবে। বলেন আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত নামা রাখেন, রাখেন, সমাগম জিন্দাবাদ। আসেন তাহলে আল্লাহ থেকে নিব কয়টা? দুইটা, সত্তার গফফার। নবী থেকে নিব দুইটা, এক শফিক মানি স্নেহওয়ালা, আর রফিক মানি বন্ধু। আমার নবীর শত্রুকে কাছে টানতেন, বন্ধুকে ঠেলে দিতেন না, শত্রুকে কাছে টেনে বন্ধু বানাই দিতেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কাছে টানার এই গুণ আমি নবীর থেকে নেব, শফিক রফিক। এরপরে নেব সিদ্দিক আকবর থেকে দুইটা। বলেন সিদ্দিক আকবর থেকে কয়টা? এটা কি আমাদের সিলেবাস না গৌস পাকের? দুই। আমার সিদ্দিক আকবর ছিলেন সাদেক, সত্যবাদী। এজন্য সবাই একবার বলেন মিথ্যা কথা বলা যাবে। 2 নম্বর, আমার সিদ্দিক আকবর ছিলেন মুতাসাদ্দিক। মুতাসাদ্দিক মানে হচ্ছে বেশি বেশি দানশীল। এই জন্য আমরা সাধ্যমতো আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা যখন করোনার সময় মা বাপে একে ছেলের লাশ ধরে না, তখন আমার গৌসিয়া কমিটির ছেলেরা আমাদের ভাইয়েরা লাশ ধরে দাফন করে কবরে শোয়াই দেয়। কেন? কারণ এরা তরিকত থেকে শিখছে জানাজা পড়াইলে, কাফন পড়াইলে, গোসল করাইলে সওয়াব। ওরা শিখছে সওয়াব আর আযাব একসাথে থাকে না। ঠিক না বলে না? সওয়াব আর আযাব একসাথে, অহনওয়া সওয়াব আর আযাব একসাথে। সুতরাং আযাব করোনা হচ্ছে আযাব। বল না করোনা কি? আবার বলেন করোনা কি? মহামারী কি? সংক্রামক রোগ কি? আযাব। আর গোসল করাইলে কি? কাফন পরাইলে কি? জানাজা পড়াইলে কি? দাফন করলে কি? সওয়াব আর আযাব একসাথে থাকতে পারে? এটা কোন স্কুলে শিখেছে নাকি তরিকতের স্কুলে? এটা হচ্ছে গৌসিয়া কমিটি বাংলাদেশ, আমার গৌস বিভাগের শিক্ষা। চিল্লায় বলেন আমার হাওয়া। এজন্য ভাইরা আমার, এই যে লক্ষ লক্ষ টাকা মানুষে দান করে, সাদাকা করে, এই যে এত মানুষ গরিব দুঃখীকে সহযোগিতা করা হয় গৌসিয়া কমিটির পক্ষ থেকে, হাজার হাজার এতিমকে লালন পালন করে আলেম বানানো হয়, এটা গৌস পাকের সাদাকা, আমার গৌস পাকের আদর্শ। সবাই জোরে বলেন মারহাবা। তাহলে আমার সিদ্দিক আকবর থেকে নেব কয়টা? দুইটা, সত্যবাদী হবেন, মুতাসাদ্দিক দানশীল হবেন। এবার ফারুক আজম থেকে দুইটা, জোরে বলেন কয়টা? 1 নম্বর আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল আমিরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিবেন। শুধু নিজে ভালো হলে হবে না, নামাজ পড়তে হবে, আবার ছেলেকেও নামাজ পড়াইতে হবে। ঠিক কি না বলেন? শুধুমাত্র নিজে মদ না খাইলে চলবে না, আপনার সমাজকেও মদ এবং জুয়া থেকে বাঁচাইতে হবে। এই জোরে বলেন ঠিক না? সমাজকে মদ জুয়া থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। এটা হচ্ছে গৌসিয়া কমিটি সহ আমাদের সবার দায়িত্ব। ইয়াবার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? ইয়াবাখোরের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে? কোন সুদখোর থেকে মাহফিলের চাঁদা নেওয়া যাবে? আল আমিরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। এটা ফারুক আজম থেকে শিখবেন, ওসমান জিন নুরাইন থেকে শিখবেন দুইটা। 1 মুতঈমুত তাআম, বেশি বেশি
আপনি মানুষকে খাবার খাওয়াবেন। মিলাদুন নবীতে তবরুক আছে না নেই? হনওয়া। আর রবি সানিতে তবরুক, জিলেবি, ফিন্নি, আজুরহানা সিন্নি, হালুয়া, খনসমত জিলাফি, খনসমত বিরানি, খনসমত হালুয়া, খনসমত সিন্নি, হাওয়াইতে খোদা মারি বেলারে, ডায়াবেটিস বেরামে দুজি খারারে। ঠিক কি না হলো? আমাদের আপনাদের যে 10 মিলিয়ন শায়েখ ফেসবুকে আছে, সে বলতেছে সুন্নি কি, ওদের যাদের ডায়াবেটিস নেই তারা সুন্নি। তো ভাইরা আমার, মানুষকে খাওয়া এবং খাওয়ানো এটা তো উসমান জিন্নুরাইনের সুন্নাত, আমার নবীর সুন্নাত। একটু জোরে বলেন ঠিক কি রে ভাইরা আমার? তাহলে উসমান জিন্নুরাইন থেকে নিব কয়টা? এক, মুতঈমুত-তাআম, খাবার খাওয়াবেন। দুই, ওয়াল মুসাল্লি বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, আপনি নামাজি হবেন কখন? রাতের বেলা, যখন সবাই ঘুমায় থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা নেবেন কার থেকে? ওসমান জিন্নুরাইন থেকে। আপনি ইতিমকে খানা খাওয়াবেন, মিসকিনকে খানা খাওয়াবেন এবং রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। মাওলা আলীর থেকে নেবেন দুইটা। কয়টা? আলেমান ওয়া শুজাআন। আলেম মানে জ্ঞানী। কিসের জ্ঞানী? শরীয়ত এবং তরিকতের। কোন মানুষ যদি ফরজ, ওয়াজিব, সুন্নাত না জানে, সে ওলি হইতে পারবে? হনওয়া। আমি এক ফিসাব দেখেছি, দামিশ, সে স্কুল কলেজে পড়ছে, এত বড় দামিশ গাদা, দক্ষিণ চট্টগ্রামের। আমাদের ইমরান ভাইকে নাম বললে চিনবে, আপনারা আবার অনলাইনে ভাইরাল হয়ে যাবে, বেচারা রাগ করে ফেলবে। তো আমরা সংশোধনের পথ রাখতে চাই, যেন নাম ধরতেছি না। সে আমার দক্ষিণ চট্টগ্রাম থেকে গিয়ে রাউজান দারুল ইসলামের পাশে একটা মাহফিলে ওয়াজ করতেছে, ওলি হওয়ার জন্য আলেম হইতে হবে না, এভাবে এভাবে বলতেছে। আবার সে ওয়াজ করার সময় আবার গাদ দিছে। কি গাদ দিতে? ওই ফিরুল ফোয়াদে সে বলতেছে এভাবে হান পানিনে বলতেছে, আলেম মানে ওলি হওয়ার জন্য কি হইতে হবে না, আলেম হইতে হবে না। মানে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত না জানলে তার কি নামাজ রোজা হবে? হনওয়া। দোয়া কুনুত পড়ার সময় ওয়ালা নাকফুরুকা জাগাত কি বলে ফেলবে? ওয়ালা নাকফুরুকা। ঠিক কিনা বলেন? বলতে হবে ওয়ালা নাকফুরুকা, বলে ফেলবে কি? ওয়ালা নাকফুরুকা। এগুলো তো আমাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো শিক্ষা দেয় কারা? আমাদের দাওয়াত আখারে মুআল্লিমরা। আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আমিন বলেন না? তো এগুলা না জানলে কোন মানুষ ওলি হইতে পারবে? এই জন্য মাওলা আলীর থেকে কয়টা নিব? এক নম্বর আলেমান, আলেম হতে হবে। দুই নম্বর সোজাআন, বীর পুরুষ হতে হবে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গৌসিয়া কমিটি যদি হন, আপনি যে স্থানে থাকবেন সেই জায়গায় কোন রাজনীতিবিদকে ভয় করা যাবে না, কোন ক্যাডার, মদখোর, গাঞ্জুটি, কোন চাঁদাবাজ, সন্ত্রাসীকে ভয় পাওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। এই সাহস নিবেন মাওলা আলীর থেকে। সবাই জোরে জোরে বলেন মারহাবা। এই জন্য গৌসে পাক সাহসী ছিলেন, গরিব নওয়াজ সাহসী ছিলেন, আল্লাহর ওলিরা কি ছিলেন? সাহসী ছিলেন। এই জন্য গৌসে পাকের সৈনিক আওয়াজ করে বলেন, ভীতু হতে পারে, কাপুরুষ হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে মাওলা আলীর থেকে এই দুইটা জিনিস, ইলম আর শুজাআত, বীরত্ব গ্রহণ করার তৌফিক দেখ, আমিন। যেখানে 11:30 কথা শেষ করার কথা ছিল, ওদিকে 30-40 মিনিট বেশি হয়ে যাওয়ার কারণে এদিকে আমি 30 মিনিট বাড়াই দিছি। আপনারা আমার উপর রাগ করছেন। বসে হইলে আর ইমরান ভাই গরিব দেরি, বসে হইলে কি বল আর মারি তারিবে না দরিয়ার একটা মিনিটের সামনে। আল্লাহ, আপনারা কি আমার কথাবার্তা রাগ করছেন? আসলে তাড়াহুড়া থাকলে 2 ঘন্টা ওয়াজ করলেও সবগুলো তাড়াহুড়া হয়ে যায়, আর ধীরে স্থির ভাবে আধা ঘন্টা কথা বললেও ভালো লাগে। আপনাদের কি বিরক্তি লাগছে? আচ্ছা, তার অনেক অনেক কথা বলেছি না, ভালো লাগা না লাগা আপনার বলার দরকার নেই। ভালো আল্লাহর ভালো লাগলে হবে। কার ভালো লাগলে হবে? আল্লাহ এবং রসুলের ভালো লাগলে হবে। কোন মানুষকে খুশি করার জন্য কথা বলাটা এটা কি নয়, ইখলাস। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দেখ, আমিন বলেন। একজনে বলতেছে আমরা নিজেদেরকে দয়াল নবীর গোলাম দাবি করি, এটা তো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এখানে হাফেজ সাহেব কে আছে? হাত দেখাইতে হবে। ধরো আগে এই ডরার দেব আগে আর জানা ইন্টারভিউ না। ও আচ্ছা, কোরআন শরীফে আছে কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। ওই না, আবার বলি, কুল, হাবিব আপনি বলুন, ইয়া নবশ্য, ইয়া ইবাদি, হাবিব আপনি বলুন, হে আমার গোলামরা। হাবিব আপনি বলুন, হে আমার গোলামরা। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে
কি করেছো? বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করেছো, নিজের নফসের উপরে জুলুম করেছো। হে আমার গোলাম, আপনি হাবিব বলেন, হে আমার গোলামরা, যারা নিজের নফসের উপরে কি করেছো? বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত অনেক বড়। তোমার গুনাহ যত বেশি হোক, জাস্ট আমি ফিরে আয়। গাঁজা খাইছো বলে গাঁজাতে থাকতে হবে, মদ খাইছো বলে যে মদে থাকতে হবে, সুদ খাইছো বলে সুদে থাকতে হবে, নামাজ পড়ো নাই বলো সারা বছর বেনামাজি থাকতে হবে, এমন কোন কথা নেই। ফিরে আয়। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ maaf করে দিতে পারে। সবাই বলুন, সমস্ত গুনাহ ক্ষমা করার মালিক কে? জোরে বলেন, ক্ষমা করার মালিক কে? আল্লাহ যে সমস্ত গুনাহ ক্ষমা করবে, এটা কি আপনাকে গুনাহ করার জন্য বলছে না ফিরে আসতে বলছে? আবার এই ওয়াজিন উনিবের ভর দিয়ে হতায় গুনাহ করিলে বুড়া হলে মাফ চাইও, এলো লেব না। না, গুনাহ আপনি মাফ চাইবেন কখন? যখন আপনার গুনাহ করার ক্ষমতা আছে, ঠিক কিনা বলেন? আপনার হাত দুটোটা কেটে ফেলছে, আপনি যদি বলেন আল্লাহ আমি কাউকে তাপ্পর দেব না, আদুনান হাড়া হন, আদুনান কি বুঝন গুন এলা এলা আর কিন বুঝন গুই 80 বছর বয়সে হতে কি এখন জানা করতেন না আল্লাহ তুই ফল না হনড়ো নাই হন না, এরকম আর কি। হাত কাটা, সে যদি বলে আমি কোনোদিন কাউকে তাপ্পর দেব না, সেই তো আবার কোনো দাম বলে না, কোনো দাম চোখ নাই হদা কোনোদিন আল্লাহ আমি ওয়াদা করি হনে সিনেমা চাইতেন না ওব না। চোখ থাকতে বলতে হবে যে আল্লাহ আমি সিনেমা, হাত থাকতে বলতে হবে আমি কাউকে থাপ্পর, পা থাকতে বলতে হবে যে আমি জালেমের সাথে হাঁটবো না, ঠিক কিনা বলেন না ভাই আমার? আর যত সামনে নির্বাচন দেন হনাওয়া কি হবে? নামাজ কে বলো না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে, ঠিক কিনা বলেন? আজ না বলে হ্যাঁ ঠিক কিনা? ঠিক না হতে তারা আরো জোরে বলে ঠিক না? নামাজ কে বলো না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ? না হয় ইতারা হয় দাঁড়া বুড়ো একদম নজাই, তারপরেও তো ইনশাআল্লাহ হয় না। ইনশাআল্লাহ বলে না কেন? নামাজ কে বলো না মিটিং আছে, দলকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না বলেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ। তাহলে এই যে হাফেজ সাহেবকে দাঁড় করালাম কেন? এখানে বলা হয়েছে নবীর গোলাম বলা যাবে কিনা, আর আমার আল্লাহ বলছে আপনি বলুন হে আমার গোলামরা। এবাদ যখন আল্লাহর দিকে হবে তখন আল্লাহর বান্দা, আমরা ইবাদত করি আল্লাহর। আর আব্দুনের আরেকটা হচ্ছে বান্দা, একটা হচ্ছে গোলাম। কেমন? আমার মাওলা আলী শেরওয়ালা বলেন আনা আব্দু মান আল্লামানি হারফা, আমি আলীকে যে একটা হরফ শিখেছি আমি তার গোলাম। আমাকে যে একটা হরফ শিখেছে আমি তার গোলাম। তো মাওলা আলী শিরিক করছে না? বলে না কেন? মাওলা আলী শিরিক করছে, তাহলে বোঝা গেল বান্দা আর গোলামের মধ্যে বেশ কম আছে। আমি 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 ও চাইলে সে আমাকে বিক্রি করে দিতে পারবে, চাইলে স্বাধীনও করে দিতে পারবে। একটু সবাই জোরে বলেন আমার হাবা। তাহলে এখানে গোলাম বলা তো সমস্যা হলে কি জানেন না? আমরা যখন মাওলা আলীকে মাওলা বলি তখন বলে যে শিরিক, আর বলে যে আমাদের প্রধান মুফাসসির মাওলানা অমুক 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 দেন আছে না নেই? তাহলে নিজের দলের মুফাসসিরকে মাওলানা বললে শিরিক হয় না, আর মাওলা আলীকে মাওলা বললে কি হয়? নেতানিয়াহুর গোলামি করতেছে সারা বছর, ঠিক কিনা বলেন না? গোলামি করতেছে ডোনাল্ড ট্রাম্পের কি জন্য? ক্ষমতার জন্য। আর বলতেছে শাহ আমানতের গোলাম, রসুলের গোলাম বলে শিরিক হয়। এজন্য আল্লাহর ওলির মাজারে গেলে যারা শিরিক বলে তারাই সরাসরি শিরিকে যায়, আর যারা নিজেকে নবীর গোলাম বলতে চায় না তারা অবশ্যই ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে যায়। একটু জোরে বলেন ঠিক না? এটা হচ্ছে বদনসিব, এটা হচ্ছে খোদার মাইর। কার মাইর? যে নিজেকে নবীর গোলাম বলতে চায় না তাকে ওই নজদি ওয়াহাবি, মধ্যপ্রাচ্যের ওয়াহাবিদেরকে নবীর গোলামি বাদ দেওয়ার পরে নেতানিয়াহুর গোলাম হতে হয়েছে। আর এই উপমহাদেশে আল্লাহর ওলির গোলামি বাদ দেওয়ার কারণে নরেন্দ্র মোদী রয়ের গোলাম হতে হয়েছে। জোরে বলেন ঠিক না? এটা মাথায় রাখবেন।
এটা কোনোদিন ভুলে যাবেন না, মাথায় রাখবেন। মধ্যপ্রাচ্যের ওয়াহাবিরা নবীর গোলামি বাদ দিয়ে নবীর গোলামি করাকে শিরিক বলেছে। এজন্য স্থায়ীভাবে আমেরিকার নেতানিয়াহু ইসরায়েলের গোলাম হয়ে গেছে। আর বাংলাদেশে যারা শাহজালাল শাহপরানের গোলামি করতে চায় না, তাদেরকে মন্দিরের গোলামি করতে হচ্ছে। জোরে বলেন ঠিক না? এটা হচ্ছে আল্লাহর মায়ের। জোরে বলেন কার মায়ের? জোরে বলেন কার মায়ের? আল্লাহর মায়ের। সুতরাং এখানে রাজনীতির দিকে নেবেন না, ইমানের দিকে দেখেন। কোন দিকে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। অবশ্যই অতি গুরুত্বপূর্ণ, অতি প্রয়োজনীয়, জীবন গঠনমূলক, সংশোধনমূলক, আমলমূলক কিছু কথা বলবেন আমার বন্ধু, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আলেমে দ্বীন আল্লামা ইমরান হাসান আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলী। আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় আমার হুজুরের মহতরমের আলোচনাগুলো শুনবেন। আমি আসলে একটু সময় বেশি নিয়েছি। আমি আসছি কয়টা বাজে সবাই কিন্তু জানে, আমি 9টার পর চলে আসছি। আপনাদের শিডিউল